সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের ভিত্তিতে আমাদেরকে যিনি জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি রমাদানের ন্যায় আজকেও আমাদেরকে একটি দ্বীনী তালিমি মাজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার মুক্তির জন্য দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, আল্লাহ তাদের উপরে জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। সে আদর্শদায়ী, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রাসূলের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের একমাত্র পথ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে জানার জন্য তৌফিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব। ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, কোনো কারণ ছাড়াই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অকারণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা কোনো কিছু ছাড়াই এমনি এমনি সৃষ্টি হয়েছো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে না। তোমরা কি এটাই ভেবেছো অকারণে তোমাদের সৃষ্টি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? এইটাই কি তোমাদের ধারণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করার জন্য আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। শয়তানের দেওয়া ছকের উপরে তোমরা চলতে যেও না, শয়তানের করা পথের উপরে তোমরা চলতে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনা আগনাশ শুরাকাই আনিশ শিরক, আমি মুশরিকের সকল প্রকার শিরক থেকে একদম মুক্ত। মান আমিলা আমালান আশরাকা মা'আ ফিহি গায়রি, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে সে আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে, আমি সেই ব্যক্তিকেও বর্জন করব, তার শিরককেও বর্জন করব। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। যে কটি আয়াত আমরা তেলাওয়াত করলাম, প্রথম আয়াতটি হচ্ছে
সূরা মুমিনুনের একেবারে শেষের দিকের আয়াত, দ্বিতীয় আয়াতটি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াত সূরা বাকারা 207 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব এটি মুসলিম জীবনের অন্যতম দিকের মধ্যে হতে এটি একটি দিক। মুসলিম জীবনের মৌলিক দিকগুলোর মধ্যে হতে এটি অন্যতম বড় একটি দিক। ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব সম্পর্কে জানা, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব সম্পর্কে জানা। আজ ইসলাম এবং জাহিলিয়াত একদম একাকার হয়ে যেতে বসেছে। ইসলাম এবং জাহিলিয়াত একদম একাকার হয়ে যেতে বসেছে। সত্যিকার অর্থে কোনটি ইসলাম আর কোনটি জাহিলিয়াত ইসলাম নয়, এটি খুঁজে বের করা অত্যন্ত দুষ্কর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বায়নের এই যুগে। সত্যিকার অর্থে কোনটি ইসলাম আর কোনটি ইসলাম নয়, কোনটি তাওহীদ কোনটি তাওহীদ নয়, কোনটি ঈমান কোনটি ঈমান নয়, কোনটি আল্লাহ প্রদত্ত দিন কোনটি আল্লাহ প্রদত্ত দিন নয়, কোনটি রাসূলের আনিত দিন কোনটি রাসূলের আনিত দিন নয়, এই বিষয়টার পার্থক্য করা, এই বিষয়টাকে খুঁজে বের করা অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ইসলাম এবং জাহিলিয়াত এমন ভাবে একাকার হয়ে গিয়েছে, জাহিলিয়াতের মধ্যে ইসলাম প্রবেশ করে ফেলেছে আর ইসলামের মধ্যে জাহিলিয়াত প্রবেশ করে ফেলেছে। সত্যিকার অর্থে যদি আমরা ইসলামকে জানতে চাই, সত্যিকার অর্থে যদি আমরা ইসলামকে বুঝতে চাই, সত্যিকার অর্থে যদি আমরা ইসলামকে পেতে চাই, তাহলে আমাদেরকে সেই পরিবেশকে জানতে হবে, সেই অবস্থাকে জানতে হবে, সেই অবস্থার সংবাদ আমাদেরকে নিতে হবে, যেই পরিবেশ যেই পরিস্থিতিতে ইসলাম এসেছিল, অর্থাৎ ইসলামের প্রাইমারি যুগ, ইসলামের প্রাথমিক যুগের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আলোচনার শুরুতেই বলেছিলাম যে আমরা যদি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পৌঁছে যাই, এক্ষেত্রে দুনিয়ার সিস্টেম হচ্ছে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় প্রাইমারি লেভেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে এত সুন্দর করে তিনি দিয়েছেন আমাদের জন্য। আপনি যত উপরে যান, যত বেশি ভুল ভ্রান্তি হবে, আপনাকে আমাকে নিচে নেমে চলে আসতে হবে, একদম প্রাইমারির দিকে নিচে নেমে চলে আসতে হবে। অন্যথায় আমি আপনি আল্লাহ দ্বীনের কাছাকাছি থাকতে পারবো না, ইসলামের কাছাকাছি থাকতে পারবো না, আল্লাহ তাওহীদের উপরে থাকতে পারবো না। এই উপস্থিতি, আমাদেরকে যদি ইসলামকে পেতে হয়, ইসলামকে জানতে হয়, তাহলে ইসলামের প্রাথমিক যুগকে আমাদেরকে জানতে হবে। যেই যুগে ইসলাম এসেছিল, ইসলামের প্রাথমিক যুগের অবস্থানটা কি ছিল। যদি ইসলামের প্রাথমিক যুগকে আমরা জানতে না পারি, যে যুগে ইসলাম এসেছিল সেই যুগ সম্পর্কে যদি আমাদের কাছে জ্ঞান না আসে, আমরা যদি সেই যুগের পার্থক্য না করতে পারি, তাহলে ইসলাম আমাদের কাছে অনর্থক হয়ে পড়বে, ইসলাম আমাদের কাছে মূল্যহীন হয়ে পড়বে, ইসলাম আমাদের কাছে একেবারেই মূল্যহীন হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, ইসলামকে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে সেই প্রাইমারি স্টেজে চলে যেতে হবে। যেই প্রাইমারি অবস্থান, যেই প্রাথমিক যুগটি ছিল একটি ধ্বংসপ্রাপ্ত যুগ, যে যুগটি ছিল অন্ধকারাচ্ছন্ন একটি যুগ, যে যুগটিতে মানবতার কোনো প্রকারের মানবতা ছিল না, যেখানে অন্যায় অত্যাচার অবিচারই ছিল একমাত্র মানবতা, যেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থাটাই ছিল মানুষের কাছে মানবতা, যেখানে মানুষ মানবতাকে খুঁজে পেত প্রত্যেকটা অন্যায় অত্যাচারের মধ্যে, সেই যুগে ইসলাম এসেছিল। ইসলাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সাথে জাহিলিয়াতের সাথে একটি তারতম্য সৃষ্টি করে দেখিয়ে দিচ্ছেন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে একটি জাতিকে পরিশুদ্ধ করেছিলেন। ইসলামের মাধ্যমে তিনি একটি অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোর দিকে নিয়ে চলে এসেছিলেন। ইসলামের মাধ্যমে একটি ধ্বংসপ্রাপ্ত সমাজকে আবার সংস্কার করে নিয়ে এসেছিলেন। ইসলামের মাধ্যমে বিপর্যস্ত একটি পরিবেশকে তিনি আবার সুশৃঙ্খল অবস্থানে নিয়ে এসেছিলেন। আমাদেরকে যদি ইসলামকে জানতে হয়, প্রকৃত ইসলামের যদি সংবাদ আমাদেরকে নিতে হয়, তাহলে আমাদেরকে সেই পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে জানতে হবে, যেই পরিবেশ এবং পরিস্থিতিতে ইসলাম এসেছিল। আমরা সবাই জানি
ইসলাম এমন একটি পরিবেশে এসেছিল যেই পরিবেশে অন্যায়টাই ছিল ন্যায়, যেই পরিবেশে হারামটাই ছিল হালাল, যেই পরিবেশে মানবতা বিরোধী কার্যক্রমটাই ছিল মানবতা, যেই পরিবেশে হত্যা ধর্ষণ, যেই পরিবেশে শত শত বছরের জগৎ, শত শত বছর যাবৎ একজনের সাথে আরেকজনের যুদ্ধ বিগ্রহ, গোত্র গোত্রের যুদ্ধ বিগ্রহ, যেই পরিবেশ পরিস্থিতিতে ছিল সকল প্রকার হারামের সয়লাভ, সেই অবস্থাতে এসেছিল ইসলাম। পৃথিবীর মানুষগুলো যখন মানবতাহীন হয়ে পড়েছিল, পৃথিবীর মানুষগুলো যখন অন্যায় অত্যাচারের মধ্যে একেবারে নিষ্পেষিত হচ্ছিল, সেই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের বার্তা নিয়ে মানবতার বার্তা নিয়ে শান্তির বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তখন তাদের কাছে আল্লাহর প্রকৃত দ্বীনের, প্রকৃত মানবতার, প্রকৃত তাওহীদের, প্রকৃত ঈমানের দিকে আহ্বান করা শুরু করলেন। তখন সমাজে নতুন করে আরেকটা বিপর্যয় সৃষ্টি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে পৃথিবীতে নতুন করে আরেকটি অশান্তি সৃষ্টি হলো, নতুন করে আরেকটি বিপর্যয় সৃষ্টি হলো, নতুন করে আরেকটি হানাহানি সৃষ্টি হলো, নতুন করে আরেকটি ধ্বংসযজ্ঞের দিকে মানুষ এগিয়ে চললো, নতুন করে আরেকটি অন্যায় অত্যাচারের দিকে, নতুন করে আরেকটা অবস্থানের দিকে মানুষ এগিয়ে চললো। অবস্থানটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মানুষের কাছে ইসলামের দাওয়াতকে পেশ করলেন, সেই অবস্থাতে সমাজের মধ্যে দ্বিতীয় আরেকটা ভাগ দেখা দিল। সেই অবস্থাতে সমাজের মধ্যে দ্বিতীয় আরেকটা বিচ্ছিন্নতা চলে আসলো। সেই অবস্থাতে সমাজের মধ্যে নতুন করে আরেকটা বিশৃঙ্খলা দেখা দিল। সেই অবস্থাতে সমাজের মধ্যে অশান্তির আরেকটা আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। অবস্থাটা কেমন ছিল? তারা ছিল তাদের মতো একটা অবস্থায়। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন পিতার সাথে পুত্রের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। যখনই তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব হওয়া শুরু করলো। যখনই তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মুমিনদের সাথে নতুন করে গোত্রীয় আরেকটা দ্বন্দ্বের সূচনা হলো। যখনই তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, আরেকটা বিপর্যয় দেখা দিল। কিন্তু এই বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের মধ্যে মানবতাকে ফিরিয়ে আনলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের দেশের মানুষের কাছে জিজ্ঞেস করি জাহিলিয়াতের যুগ বলতে আপনি কি বুঝেন, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব বলতে আপনি কি বুঝেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। কেন বলা হয় একটু বলেন তো দেখি। তখন কয়েকটি অপরাধের চিত্র তারা আমাদের সামনে তুলে ধরে। এক নাম্বার অপরাধের চিত্র, সেই সময় মানুষ মানুষকে নির্বিচারে হত্যা করত, কোনো হত্যাকাণ্ডের কোনো বিচার হতো না। দুই নম্বর চিত্র, সেই সময় জিনা ব্যভিচার ছিল একেবারে আরাম। তিন নম্বর বিষয় হচ্ছে সেই সময় সুদ, জুয়া, ঘুষ, চুরি এগুলো ছিল একেবারে ব্যাপক। চার নম্বর বিষয় হচ্ছে সেই সময় কন্যা সন্তানগুলোকে তার পিতারা হত্যা করত। পাঁচ নম্বর বিষয় হচ্ছে মানুষের মধ্যে মানুষের তেমন কোনো ধরনের ভালো কার্যক্রম ছিল না, প্রত্যেকের সাথে প্রত্যেকের অন্যায় অত্যাচার অবিচার ছিল। এই কয়েকটা অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের তারতম্য বর্তমান সময়ে আমাদেরকে কেউ বলতে পারবে না। জিজ্ঞেস করলেই বলবে সেই সময় মানুষ মানুষকে হত্যা করত, সেই সময় মানুষ পুরুষরা তার কন্যা সন্তানকে হত্যা করত, সেই সময় তারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত ছিল, চুরি, ডাকাতি, হানাহানি, মারামারি, কাটাকাটি এই সেই করত। এই জন্যই সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত যুগ বলা হয় বা জাহেলি যুগ বলা হয়। এই তারতম্য ছাড়া অন্য কোনো তারতম্য আমাদের আলেম ওলামাও আমাদেরকে বলেননি, আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাও আমাদেরকে বলেননি। আমরাও আমাদের শিক্ষাক্রমে যে সমস্ত কিতাবাদি রয়েছে, বই পুস্তক রয়েছে, সেই সমস্ত বই পুস্তকেও আমরা খুঁজে পাইনি যে জাহিলিয়াতের সাথে ইসলামের দ্বন্দ্বটা কি, আইয়ামে জাহিলিয়াতকে কেন আইয়ামে জাহিলিয়াত বলা হতো। যদি এই অপরাধগুলোর কারণেই সেই যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়ে থাকে,
তাহলে এই সমস্ত অপরাধগুলো বর্তমান সময়ে তার চাইতে অনেক আকার বেড়ে গিয়েছে, অনেক বড় আকার ধারণ করেছে। সেই সময় হয়তো দেখা যেত 2 মাস 4 মাস 5 মাস পরে একটা গোত্রীয় দ্বন্দ্ব হতো, একটা হত্যাকাণ্ড ঘটতো। অথবা দেখা যেত 1 মাস 1.5 মাস পর পর একজন পিতা তার কন্যা সন্তানকে হত্যা করত। অথবা দেখা যেত যে সমাজের কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র সুদী কারবার করত। অথবা দেখা যেত যে সমাজের কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র নেশাজাত দ্রব্য পান করত। অথবা দেখা যেত যে সমাজের কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র ডাকাতি চুরি বাটপারি এগুলো করত, কিছু সংখ্যক মানুষ। যদি হত্যাকাণ্ডের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেশের সরকারি রিপোর্ট হচ্ছে যে প্রতিদিন 17টা থেকে নিয়ে 20টা 21টা পর্যন্ত খুনের ঘটনা ঘটছে সারা দেশে। প্রতিদিন কোথাও না কোথাও অন্যায় হত্যাকাণ্ড ঘটছে। সেই অবস্থাতে তারা হত্যাকাণ্ড ঘটানোর কারণে যদি আমরা তাদেরকে জাহিলিয়াতের যুগের লোক বলি, আর আমরা মুসলিম হয়ে এই ছোট্ট দেশটিতে যদি এতগুলো হত্যাকাণ্ড ঘটাই, আমরা হচ্ছে বিশুদ্ধ মুসলিম, তাই না? আমরা বিশুদ্ধ মুসলিম, তারা হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা কাফের। সেই সময় সুদের কারবার করত গুটি কয়েক লোকজন, নির্ধারিত লোকজন। বর্তমান সময়ে রাষ্ট্রীয় ভাবে সুদকে এদেশের একমাত্র অর্থনীতি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই দেশের একমাত্র অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে সুদী অর্থনীতি। সুদী অর্থনীতি এমন ভাবে আমাদেরকে চেপে ফেলেছে যে আমরা এর থেকে বের হয়ে আসতে পারছি না। সেই সময় কতিপয় লোক ডাকাতি চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। বর্তমান সময়ে সমাজের অপামর জনগণ, এমনকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেও চুরি ডাকাতি হানাহানি ফাসাদকে ঘটানো হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার থেকে, ওই পৃষ্ঠপোষকতার মাধ্যমে তার থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। সেই সময় কিছু সংখ্যক পিতারা তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করত। আর আজকে বাংলাদেশে প্রতিদিন প্রতিটা হসপিটালে, বিশেষ করে ম্যাটারনিটি হসপিটালগুলোতে প্রতিদিন শত শত নয় হাজার হাজার কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে। প্রতিদিন হাজার হাজার সন্তানকে হত্যা করা হচ্ছে ভ্রূণ হত্যার মাধ্যমে। সেই সময়ের লোকগুলো অপরাধ করত। একটি কন্যা সন্তান পৃথিবীতে আসতো, আসার পরে তার বাবা মা তাকে আদর যত্ন করত। এই বাচ্চাটি তার মায়ের স্তনে দুধ পান করত। এই বাচ্চাটি একটা পর্যায়ে বড় হতো, 2 বছর 3 বছর 4 বছর বড় হওয়ার পরে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসায় যখন সে শিক্ষিত হতো, তারপরে তার বাবাকে যখন জাহিলিয়াত চেপে বসতো, তখন তার বাবা গিয়ে তাকে মাটি খুঁড়ে হত্যা করে দিত। কিন্তু বর্তমান সময়ের মানুষগুলো, মুসলিমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি চ্যালেঞ্জিং অবস্থানে নেমেছে যে আল্লাহ সন্তান দিতে যাচ্ছেন, আর সন্তান গর্ভে আসার পরেই ওরা হসপিটালগুলোতে গিয়ে সন্তানকে মায়ের পেটের ভিতরে হত্যা করছে। অবস্থাটা এমন, আল্লাহ মানব সমাজকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন, আর এরা বলছে যে না, তোমার বিরুদ্ধে আগে থেকেই আমাদের আগ্রাসন, পৃথিবীতে আসতে দিব না, মায়ের পেটেই আসতে দিব না। আগেই ভ্রূণকে হত্যা করে দিয়ে মানুষের অপরাধের চিত্র সেই জাহিলিয়াতের যুগের চাইতে বর্তমান সময় আরো বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বসে কান্নাকাটি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কেন কান্নাকাটি করছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগ আমার স্মরণ হয়ে গিয়েছে, তাই আমি কাঁদছি। কি বিষয়? তিনি বলছেন যে আমার একটি কন্যা সন্তান ছিল। এই বাচ্চাটি যখন একটা পর্যায়ে বড় হলো, আমার সাথে সাথে ঘুরতো, আমার কোলে উঠে ঘুরতো, আমি তাকে আদর করতাম, সে আমাকে আদর করতো, চুমু খেত। একটা পর্যায়ে জাহিলিয়াত আমার মাথার উপরে চেপে উঠলো। আমি তাকে নিয়ে চলে গেলাম মরুভূমিতে তাকে বালুর উপরে বসিয়ে রেখে আমি ওর জন্য কবর খুঁজছি। আমার শরীরের উপরে ধুলা বালি লাগছে, দাড়িতে ধুলা বালি লাগছে, আমি ওর জন্য কবর খুঁজছি, আর ও আমার শরীরটাকে ময়লা থেকে মুক্ত করছে, ও আমার শরীরটাকে মুছে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটা পর্যায়ে কবর খোঁড়া হয়ে গেল। আমি আমার বাচ্চাটিকে কবরের মধ্যে শুইয়ে দিলাম। বাচ্চাটি তখন পর্যন্ত আমার চেহারার মধ্যে এইভাবে হাত দিচ্ছে, দাড়িগুলোকে টেনে দিচ্ছে, আমার ধুলাবালিগুলোকে এইভাবে করে সরিয়ে দিচ্ছে। এই বাচ্চাটি আমার সাথে হাসছে, মনে করছে আমি যেন তার সাথে খেলছি। আমি এই বাচ্চাটিকে এক পর্যায়ে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই বাচ্চাটির চেহারা এখন পর্যন্ত আমার চোখের সামনে ভাসছে।
যে আমার বাচ্চাটি ওখান থেকে বের হয়ে আসতে চাচ্ছে, ওখান থেকে ও বাঁচতে চাচ্ছে, আর আমি জীবন্ত অবস্থায় ওকে মাটির নিচে দাফন করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশার বাণী শোনালেন যে দেখো, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম অতীতের সকল প্রকার পাপকে ক্ষমা করে দেয়। তুমি অতীতের সবগুলো পাপ থেকে তওবা করে ফিরে এসেছো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এটি তো ছিল একটি চিত্র, এটি ছিল একটি অবস্থা যে একজন লোক তার বাচ্চাটিকে পৃথিবীতে আসার পরে লালন পালন করতে পেরেছে, আদর যত্ন করতে পেরেছে। এক পর্যায়ে জাহিলিয়াত অজ্ঞতা তার মাথার উপরে চেপে বসেছে, অজ্ঞতা চেপে বসার কারণে সে তার কন্যা সন্তানটিকে হত্যা করছে। তাদেরকে বলা হচ্ছে যে তারা ছিল মূর্খ জাতি। আর আমাদের সমাজের শিক্ষিত জাতিরা মায়ের পেটে থাকা অবস্থাতে ভ্রূণকে হত্যা করছে। এখনো এই দেশের মুসলিমদের রাস্তায় ঘাটে ডাস্টবিনে বনি আদমকে খুঁজে পাওয়া যায়। রাস্তায় ঘাটে ডাস্টবিনে বনি আদম নবজাতক সন্তানকে খুঁজে পাওয়া যায়। বাবা মারা তাদের সন্তানগুলোকে ডাস্টবিনে এনে ফেলে দিয়ে চলে যায়। এরপরে কুকুর বিড়াল এসে তাকে খামচি করে খায়, অথবা ডাস্টবিনে যারা সুইপাররা রয়েছে তারা এই বাচ্চাটিকে উদ্ধার করে এরপরে অন্য মানুষের কাছে লালন পালন করতে দেয়। তারা জাহিলিয়াতের যুগের মানুষ হওয়ার কারণে যদি এই অপরাধটা বড় অপরাধ হয়ে থাকে, আমরা মুসলিম হওয়ার পরে এই অপরাধ করার কারণে আমাদের অবস্থা কি দাঁড়াতে পারে, কি বা আমাদের এই অবস্থা দাঁড়াতে পারে। আমরা যদি তারতম্য করতে না পারি তাহলে আমাদের জন্য সমস্যা রয়েছে। সব একাকার হয়ে চলছে। তারাও সুদের কারবার করত, আমরাও সুদি কারবার করছি। তারা ব্যক্তিগতভাবে সুদি কারবার করত, আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মিলিতভাবে সুদের কারবার করছি। তারা হত্যাকাণ্ড ঘটাতো মাসে 6 মাসে বছরে একটা, আর আজ প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, অন্যায় হত্যাকাণ্ড। তারা তাদের কন্যা সন্তানগুলোকে হত্যা করত, আমরা নিয়মিতভাবে ভ্রূণগুলোকে হত্যা করছি বিভিন্ন কারণে। এমন অবস্থা দেখা দিচ্ছে যে অন্যায় অত্যাচার তাদের চাইতে আমাদের সমাজে বেশি। তারা মদ্যপান করত, একটা পর্যায়ে গিয়ে রাতের আধারে রাতের শেষ অবস্থায় আজ আমাদের দেশে দিন রাত 24 ঘন্টা মদের বারগুলো খোলা থাকে, দিন রাত 24 ঘন্টা ফেন্সিডিল গাঁজার স্পটগুলো খোলা থাকে। এমনকি রমাদানের এই মাসেও 24 ঘন্টা হোম সার্ভিস দেওয়া হচ্ছে বিভিন্ন মাদক দ্রব্যের হোম সার্ভিস দেওয়া হচ্ছে। গতকালকে রাত্রে বীরপুরের অন্যতম একজন মাদক ব্যবসায়ী, তার লাশ পাওয়া গিয়েছে গতকালকে ভোরে সকালবেলায়। কালকে সন্ধ্যার পরে তার লাশ দাফন করতে যাওয়া হয়েছে আজিমপুরে। এই ব্যক্তি অন্যতম বড় একজন মাদক ব্যবসায়ী ছিল। আল্লাহ খায়ের করে, আল্লাহ হেফাজত করে আমাদেরকে। এ যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওর লাশ দাফন করতে গিয়েছে সবগুলো মাদকাসক্ত। ওর যত কাস্টমার আছে কাস্টমাররা গিয়েছে। কাস্টমারদের মধ্যে হতে মহিলা কাস্টমারও কালকে লাশ দাফন করতে গিয়েছে। মহিলা কাস্টমার গতকালকে রাত্রে আমরা রিপোর্ট পেলাম, 11 নম্বরে প্রোগ্রাম ছিল, ওইখানে ছেলেগুলা শোনালো যে এই কাহিনী যে মহিলা কাস্টমাররা লাশ দাফন করতে এসেছে। তার লা ইলাহা ইল্লাল্লাহ। আরবে সেই সময় দেখা যেত না যে মহিলারা পুরুষদের সাথে একাকার হয়ে এইভাবে করে মদ্যপান করত। পুরুষরা মদ্যপান করতো, নারীরা নারীদের মতো ঘরের ভিতরে থাকতো, নারীরা তাদেরকে হয়তো কিছু আঞ্জাম দিত। কিন্তু নারীরা এইভাবে করে মদ্যপান করছে, এইভাবে করে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষাই রাখে না। যদি আমরা বাংলাদেশের সবচাইতে বড় এতিমখানা ঢাকা ইউনিভার্সিটিকে দেখতে চাই, তাহলে আমরা গিয়ে দেখবো ওইখানে নারী পুরুষ একাকার হয়ে গিয়েছে মাদকাসক্ত দিয়ে। এতিমখানা নয় ওটা এতিমখানা। রাস্তার পাশে দেখবেন একটা যুবক আর একটা যুবতী হাত ধরে এতিমের মতো বসে আছে। পুরো ভার্সিটির চতুর্পাশে দেখবেন এতিম ছেলে মেয়েদের একদম ভরপুর অবস্থা। সবগুলো এতিম। কি অবস্থায় বসে আছে, সকাল থেকে বসে সন্ধ্যা পর্যন্ত। ফকিররা যেমন রাস্তার পাশে বসে থাকে, ও ফকিরের মতো ভিখারি হয়ে ওইখানে বসে থাকে। প্রিয় উপস্থিতি, যদি অপরাধ দেখতে চাই তাহলে সেই সময়ের চাইতে বর্তমান সময়ের অপরাধগুলো মুসলিমদের মধ্যে তার চাইতেও বেশি বড় আকার ধারণ করেছে। আর আমরা বলবো যে তাদের মাঝে ইবাদত ছিল না, আমাদের মাঝে তো ইবাদত আছে। অপরাধ থাকলে কি হচ্ছে, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা সালাত পড়ি, আমরা সিয়াম করি, আমরা যাকাত আদায় করি, আমরা সাদাকা খায়রাত করি, আমরা এই করি সেই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের ইবাদতের চিত্রকে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সেই সময়ের মানুষগুলো ইবাদত করত। আমরা যেমন মসজিদ নির্মাণ করি, জাহিলিয়াতের যুগের লোকজন মসজিদ নির্মাণ করত। আমরা যেমন সালাত আদায় করি, তারাও সালাত আদায় করত। আমরা যেমন সিয়াম পালন করছি, জাহিলিয়াতের যুগের লোকজন সিয়াম পালন করত। আমরা যেমন হজ করছি, তারাও ঠিক তেমন হজ করত। আমরা যেমন যাকাত দিচ্ছি, খায়রাত করছি, সাদাকা করছি, তারাও যাকাত খায়রাত সাদাকা দিত। আমরা যেমন কোরবানি করছি, তারাও কোরবানি করত। আমরা যেমন দোয়া ইস্তেগফার করছি আল্লাহর কাছে, জাহিলিয়াতের যুগের বড় বড় লিডাররা আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করত। আমরা যেমন আল্লাহর কাছে দোয়া করি, তারাও সর্বোপরি আল্লাহর কাছে এই দোয়া করত। পার্থক্য আসলে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল আয়াত নাম্বার 31, 32, 33, 34 এই আয়াতগুলো পাঠ করলে ইসলাম এবং জাহিলিয়াতের একটি চিত্র, জাহিলিয়াতের যুগের একটি চিত্র আমাদের সামনে একদম স্পষ্টভাবে ভেসে উঠবে। জাহিলিয়াতের যুগের একটি চিত্র আমাদের সামনে একদম স্পষ্টভাবে ভেসে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওমা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এই আয়াতগুলো জাহিলিয়াতের একটি চিত্র, জাহিলিয়াতের একটি পার্থক্য আমাদের সামনে তুলে ধরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইস্তিগফারের কথা বলছেন এই আয়াতে, তাদের দোয়ার কথা বলছেন এই আয়াতে, তাদের সালাতের কথা বলছেন এই আয়াতে, তাদের বিভিন্ন ইবাদতের কথা বলছেন। তাদের বিভিন্ন ইবাদতগুলোর চিত্র তুলে ধরছেন এই আয়াতগুলোতে। প্রিয় উপস্থিতি, তারা ইস্তেগফার করত আল্লাহর কাছে। তাদের ইস্তেগফারের ভাষা ছিল এরকম, গুফরানাকা আল্লাহুম্মা রাব্বানা গুফরানাকা, হে আমাদের রব, হে আমাদের রব আল্লাহ, আমরা তোমার কাছে ইস্তেগফার করছি, আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তারা হজ করত এবং আমরা যেইভাবে হজ করছি তারা ঠিক সেইভাবেই হজ করত। বাইতুল্লাহ তওয়াফ করত তারা, সাফা মারওয়া সাই করত তারা, মুজদালিফায় যেত তারা, তারপরে আরাফাতে যেত তারা, কোরবানি করত তারা, এবং তারা হাজে গিয়ে তালবিয়া আদায় করত। আমরা যেইভাবে তালবিয়া আদায় করছি ঠিক অনুরূপ ভাবেই তারা তালবিয়া আদায় করত। আমরা যেইভাবে তালবিয়ার সময় বলতে থাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমরা যেইভাবে তালবিয়া পাঠ করি তারাও ঠিক একইভাবে তালবিয়া পাঠ করত হজের মৌসুমে। তবে তালবিয়ার মধ্যে তারা একটুখানি অংশকে বৃদ্ধি করত। তারা এই অংশকে বৃদ্ধি করে বলতো লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা, শুধুমাত্র সেই সমস্ত অংশীদারগুলো তোমার সাথে অংশীদার সাব্যস্ত করছি যারা তোমার সাথে রাজত্বে অংশীদার রয়েছে। তারা তাওবা করত, তারা ইস্তেগফার করত, তারা আল্লাহর কাছে দোয়া করত, তারা তালবিয়া পাঠ করত। তালবিয়ার মধ্যে তারা যখন এই অংশটুকুকে বৃদ্ধি করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, সাফাত, তোমরা এই পর্যন্ত যদি থাকতে খুব ভালো হতো, তোমরা এর চাইতে আর আগে যদি না বাড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের এই আয়াতগুলোতে জাহিলিয়াতের যে চিত্রটিকে তুলে ধরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের এই আয়াতগুলোতে জাহিলিয়াতের যে চিত্রটুকু তুলে ধরেছেন তার অবস্থান হচ্ছে সূরা আনফালের আরেকটি আয়াত, 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাসতাফিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়ালাউ কাসরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। বদর যুদ্ধের একটি চিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ দ্বীনের প্রকৃত দ্বীনের ঈমানের তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হলো, ফাটল সৃষ্টি হলো। সেই অবস্থাতে রাসূলের উপর একটার পর একটা অত্যাচার নির্যাতন বেড়ে গেল। এক পর্যায়ে তিনি আল্লাহর কাছ থেকে হুকুম প্রাপ্ত হলেন এবং তিনি হিজরত করে মদিনাতে চলে গেলেন। হিজরত করে মদিনাতে চলে যাওয়ার পরে
এই মক্কার মুশরিকদের অন্যায় অত্যাচার, এই নির্যাতনের অবস্থানটা বন্ধ হলো না, বরং সেই অবস্থাটা ধারণ করলো যুদ্ধের আকারে। যুদ্ধের আকারে যখন এই রূপটি ধারণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিয়ে দেওয়ার জন্য মক্কার মুশরিকরা বিশাল একটি সেনাবাহিনীর বহর নিয়ে তারা বদর প্রান্তরে এসে উপস্থিত হলো। বদর প্রান্তরে যখন এসে উপস্থিত হচ্ছে, সেই অবস্থাতে বদরের প্রান্তরে থেকে তারা আল্লাহর কাছে দোয়া করছে। অন্য আরেকটি বর্ণনায় রয়েছে, তারা যখন মক্কা থেকে বের হয়ে আসছে, তখন মক্কার মুশরিকদের লিডাররা আবু জাহেল, উতবা, সাইবা এরা এই সমস্ত গংগুলো, এই সমস্ত লিডারগুলো বাইতুল্লাহর সামনে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে আল্লাহর কাছে দোয়া করছে এই বলে, আল্লাহর কাছে তারা দোয়া করছে এই বলে, আল্লাহুম্মা আইয়ুনা কানা আত-তাওমির রহিম ওয়া তানা বিমা লা ইউআহিনুল গাদা। আল্লাহ, তুমি খুব ভালো করেই জানো কে আমাদের মাঝে বিচ্ছিন্নতা নিয়ে এসেছে। তুমি খুব ভালো করেই জানো কে আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আল্লাহ, তুমি খুব ভালো করেই জানো কে আমাদের মাঝে নতুন দাওয়াতকে চালু করেছে, যেই দাওয়াতকে আমরা কেউ চিনতাম না, যার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আল্লাহ, তুমি খুব ভালো করেই জানো আগামী কালকে তার সাথে আমাদের সাথে চূড়ান্ত লড়াই হতে যাচ্ছে। আল্লাহ, যেই দল সত্যের উপরে আছে তুমি তাদেরকে বিজয় দান করো। তারা দোয়া করছে, মক্কার মুশরিকের লিডাররা আল্লাহর কাছে দোয়া করছে, কোন খাজার কাছে নয়, গাজার কাছে নয়, অন্য কারো কাছে নয়। কিসের জন্য দোয়া করছে? বিজয়ের জন্য দোয়া করছে। কাদের বিজয়? সত্যপন্থীদের বিজয়। এই বিজয়ের জন্য দোয়া করছে। কার কাছে? সোজা আল্লাহর কাছে। এমন জায়গায় গিয়ে দোয়া করছে যেখান থেকে দোয়া ফেরত দেওয়া হয় না। পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করছে। আর এই দেশের মানুষ ভোটে বিজয়ী হওয়ার জন্য সোজা খাজা বাবা, ল্যাংটা বাবার কাছে গিয়ে দোয়া করে। ওয়াল্লাহ, মুশরিকরা যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে, এদেশের মুসলিমরা যাচ্ছে ল্যাংটা বাবার কাছে, শাহজালাল বাবার কাছে। এদেশে ক্ষমতার বন্টন হয় 3টা এলাকা থেকে, জানা আছে আপনাদের? 3টা এলাকা থেকে ক্ষমতা বন্টন হয়। 1 নম্বর এলাকা সিলেটের শাহজালালের বাবার এলাকা থেকে ক্ষমতার বন্টন হয়। আর এটা হচ্ছে ঢাকার আশপাশের এলাকা থেকে। আর পূর্বাঞ্চলের ক্ষমতার বন্টন হয় বায়জিদ বোস্তামির মাজার থেকে। ওই এলাকায় যারা নির্বাচন করবে তারা বায়জিদ বোস্তামির মাজার জিয়ারত করে ওইখানে বাবার কাছে চেয়ে তারপরে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে এবং ভোটে বিজয়ী হওয়ার পরে তারা সেইখানে গিয়ে ভোগ দিয়ে আসে তারা। আর দক্ষিণাত্যের এলাকার ক্ষমতা নিয়ন্ত্রণ করে খানজাহান আলীর বাবা। তিনি দক্ষিণাত্যের ক্ষমতা নিয়ন্ত্রণ করেন। ওই এলাকার সব মানুষ, দক্ষিণাঞ্চলের যত মানুষ আছে, তারা যখন ভোট নির্বাচনে যায়, ভোট বিপ্লবের দিকে যায়, তারা তখন ওখান থেকে শুরু করে এবং যখন তারা বিজয়ী হয় এরপরে ওইখানে গিয়ে ভোগ দিয়ে আসে। এই বাংলাদেশের 3টা এলাকা থেকে, 3টা মরা এলাকা থেকে, 3টা মাজার ঠিক নয়, 3টা মন্দির থেকে, 3টা মাজার ঠিক নয়, 3টা মন্দির থেকে ক্ষমতার বন্টন হয়। কিন্তু মক্কার মুশরিকরা তারা ক্ষমতা চাইছে, তারা বিজয় চাইছে আল্লাহর কাছে। ওদের ইবাদত আমাদের এই ইবাদতের চাইতেও সুন্দর, অনেক সুন্দর। আল্লাহর কাছে বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে আবু জাহেল চাইছে, উতবা, সাইবারা চাইছে, রাবিয়া, উমাইয়া ইবনুল খালাফরা চাইছে। তারা দোয়া করছে, আল্লাহুম্মা আইয়ুনা কানা আত-তাওমির রহিম। আল্লাহ, তুমি খুব ভালো করে জানো কে আমাদের রক্ত সম্পর্ককে ছিন্ন ভিন্ন করেছে, আত্মীয়তার মধ্যে কে ফাটল সৃষ্টি করেছে। ওয়া তানা বিমা লা ইউআরাফ। আল্লাহ, তুমি খুব ভালো করেই জানো কে আমাদের মাঝে নতুন দাওয়াত নিয়ে এসেছে, নতুন দাওয়াতের মাধ্যমে আমাদের পিতা পুত্রের মধ্যে সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আল্লাহ, আগামীকালকে তাদের সাথে আমাদের সংঘর্ষ হতে যাচ্ছে। ওয়াহিনুল গাদা। আল্লাহ, আগামীকালকে সংঘর্ষ হতে যাচ্ছে। আল্লাহ, যেই দল সত্যের উপরে আছে তুমি তাদেরকে বিজয় দান করো। আল্লাহু আকবার। তাদের একটা বিবেক বুদ্ধি ছিল। এই দেশের মুসলিমদের বিবেক বুদ্ধি নেই। তারা বলে শুধু আমার মাযহাব বিজয়ী, আমার তরিকায় বিজয়ী, আমারটাই ঠিক। মুশরিক বলছে, আল্লাহ যেটা সত্যের উপরে আছে তুমি তাকে বিজয় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের চিত্রটা তুলে ধরছেন মক্কার যুগে। আল্লাহ বলছেন ওয়াইদ কালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক। আল্লাহ তুমি ভালো করেই জানো, তারা দোয়া করছে, আল্লাহ তুমি ভালো করেই জানো, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, মুহাম্মদ যেই দাওয়াত নিয়ে এসেছে এই দাওয়াতটা যদি তোমার পক্ষ থেকে সত্য দাওয়াত হয়ে থাকে, আল্লাহ মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে বিচ্ছিন্নতার দাওয়াত, মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে নতুন দাওয়াত, মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে যেই দাওয়াতের মাধ্যমে আমাদের পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে নতুন আর একটা সামাজিক অবস্থার সৃষ্টি হচ্ছে, ইনকান হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, আল্লাহ এই দাওয়াত যদি তোমার পক্ষ থেকে সত্য দাওয়াত হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আল্লাহ তুমি আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দাও। তারা আল্লাহর কাছে দোয়া করছে। আমরা জানি যে আল্লাহ রাসূল বলছেন যে দোয়াটাই হচ্ছে প্রকৃত ইবাদত, দোয়াটাই হচ্ছে ইবাদত। দোয়া এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায় এবং আল্লাহ থেকে সবকিছুই নেওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। এরা আল্লাহর কাছে দোয়া করছে বিজয়ের দোয়া, এরা আল্লাহর কাছে দোয়া করছে এবং আল্লাহকে শর্ত দিচ্ছে যে আল্লাহ এটা যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, তোমার পক্ষ থেকে আসা এই দিন যদি হয়ে থাকে, মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এটা যদি তুমি পাঠিয়ে থাকো, তোমার পক্ষ থেকে যদি মনোনীত হয়ে থাকে, তাহলে তো আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এক নাম্বার দোয়া তাদের। অথবা তারা বলছে সবিতিনা বিআযাবিন আলীম, অথবা তুমি আমাদেরকে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দাও। এই দোয়া ছিল তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তারা এই দোয়া করেছিল আল্লাহর কাছে। তারা এই দোয়া করলো, আযাব চাইলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে না তাদের উপরে। কেন? কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী তুমি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিরাজমান থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মাঝে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের উপরে আযাব পাঠাবো না। তার কারণ হচ্ছে মক্কায় যদি আযাব চলে আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে অনুসারীরাও সেই আযাবের মধ্যে হয়তো বা পতিত হয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিচ্ছেন না কেন? এক নাম্বার কারণ বর্ণনা করছেন যে মুহাম্মদ তুমি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকবে আমি তাদের উপরে আযাব দিব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসছেন মদিনাতে, এখন তো আযাব আসার কথা ছিল, এখন নবী নাই, এখন আযাব আসলে মক্কার মুশরিকরাই সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, তাদের উপর আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন না। তার কারণ হচ্ছে ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিচ্ছেন না। তার কারণ হচ্ছে তারা প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করতো, ইস্তিগফার করতো, ক্ষমা ভিক্ষা চাইতো এই অপরাধের জন্য। তাদের এই অপরাধের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তাদের এই অপরাধের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতো, তওবা করতো। এই চিত্রটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থানটিকে তুলে ধরছেন। এরপরে দুইটি আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সালাতের কথাকে উল্লেখ করছেন। সামনে আলোচনা আসবে যে তারাও সালাত আদায় করতো, তারাও সালাত করতো। আমরা হাদিস থেকে জানি, হাদিসের মধ্যে তাদের বিষয়ের বর্ণনা রয়েছে যে তারা হজ করতো, হজেও তাদের অবস্থানটা ছিল এবং তারা তালবিয়াও পাঠ করতো। এই অবস্থাতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মুখামুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তখন তারা আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপাতে চেষ্টা করলো। তারা আল্লাহকে খেপাতে চেষ্টা করলো। তারা বলছে তাদের অবস্থানগুলো এমনই ছিল যে তারা আল্লাহকে খেপিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অন্য একটা কিছু আনতে চাচ্ছে, অন্য একটা কিছু বুঝাতে চাচ্ছে। এই অবস্থাতে সমাজের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। কে সমাজের মাঝে অশান্তির আগুন জ্বেলে দিয়েছে? কে সমাজের মধ্যে উদ্ভট এবং নতুন দাওয়াতকে নিয়ে এসেছে? আল্লাহ তুমি তো খুব ভালো করেই জানো। আল্লাহকে খেপাতে চেষ্টা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং তারা বলছে আল্লাহ আগামীকালকে আমাদের সাথে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তুমি সেখানে তাদেরকে উচিত শিক্ষা দিও এবং যে সত্যের উপরে আছে তাকে তুমি বিজয় দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে সেই সময় সমাজ অশান্ত হয়ে উঠেছিল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, পিতা পুত্রের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল। এগুলো উল্লেখ করে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছিল। অন্য আরেকটা দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলায় দূষরিত ময়দা আবর্জনার স্তূপ দিয়ে
যে এলাকাটি একেবারে শেষ অবস্থায় ছিল, সেই বদরের ময়দানে মাঠের মধ্যে পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন। একদিকে আবু জাহেল উৎসাহীবা পৃথিবীর সেরা স্থানে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, অন্যদিকে ধুলায় দূষরিত যেখানে ছাগল, গরু, মহিষ বা উট, বকরি এই সমস্ত লালন পালন করা হতো, যেখানে ধুলা ময়লা আবর্জনা ফেলা হতো, সেইখানে সিজদায় পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। একদিকে পৃথিবীর সেরা স্থানে বসে মুশরিক আল্লাহর কাছে দোয়া করছে, আর একদিকে পৃথিবীর অপবিত্র বা ময়লা আবর্জনার স্তূপে বসে পৃথিবীর সেরা ব্যক্তিত্ব আল্লাহর কাছে দোয়া করছেন। সেরা ব্যক্তিত্ব বসে আল্লাহর কাছে দোয়া করছেন। তাই দাওয়াত যদি বুঝতে না পারি তাহলে সমস্যা রয়েছে। আপনি খালি বড় মাকাম দেখবেন, নিজামউদ্দিন দেখবেন, কাকরাইল দেখবেন, বড় মসজিদ দেখবেন, আর বাইতুল্লাহ কি হচ্ছে না হচ্ছে ওটাকে দেখবেন। আর বাইতুল্লাহ ছাড়া পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আরেকটি দাওয়াত চালু হচ্ছে, যে দাওয়াত বিশুদ্ধ না অশুদ্ধ এটা বুঝতেই চেষ্টা করলেন না। ওইখানেও কেউ দোয়া করছে, এখানেও কেউ দোয়া করছে। ওদের দোয়া আর এদের দোয়ার মধ্যে আপনি পার্থক্য করতে পারলেন না। ওদের দাওয়াত আর এদের দাওয়াতের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারলেন না, বুঝতে পারলেন না। আপনার জন্য সমস্যা রয়েছে। পৃথিবীর সেরা স্থান, যেইখানে 1 রাকাত সালাত আদায় করলে 1,00,000 রাকাত সালাত আদায় করার সওয়াব পাওয়া যায়, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে ফেরত দেন না, এমনকি কাফের মুশরিকদের দোয়াকেও ফেরত দেন না। আব্রাহার বাহিনী হাতি নিয়ে, বিশাল একটা বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমাকে ধ্বংস করার জন্য আসলো। আর সেই সময় মক্কার লিডার বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে মুশরিকদের একজন লিডার, যে আল্লাহ, আব্রাহার বিশাল বাহিনী এসেছে তোমার এই ঘরকে ধ্বংস করতে। আমার এই শব্দ নেই যে আমি তাদের বিরুদ্ধে লড়াই করি এবং তাদেরকে দমিয়ে দিয়ে তোমার ঘরের হেফাজত করি। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, তুমি তোমার এই ঘরের হেফাজত করো, তুমি এই বিশাল বাহিনীকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা কাফেরের দোয়াকে কবুল করে নিচ্ছেন। এমন একটা জায়গা যেখানে কাফেরের দোয়াও কবুল হয়, এমন একটা জায়গা যেখানে আবু জাহেল উতবা সাইবার দোয়া কবুল হলো। তারা দোয়া করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এবং তারা দোয়া করলো যে সত্যের উপরে আছে তাকে বিজয় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন। এই উপস্থিতি দায়ীর দাওয়াত, ব্যক্তির দাওয়াত, অবস্থান, পরিবেশ, প্রেক্ষাপট, প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে গুরুত্বের সাথে। পৃথিবীর সেরা স্থানে বসে কিছু নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আর পৃথিবীর মাঠের মধ্যে হচ্ছে একটি মাঠ যেখানে ময়লা আবর্জনা পড়েছিল, সেইখানে সিজদায় পড়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবা লা তুবাদ আবাদা। আল্লাহ, এই সামান্য সংখ্যক মুসলিমদেরকে নিয়ে, সামান্য সংখ্যক মুমিনদের নিয়ে, সামান্য সংখ্যক মুওয়াহিদ বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ, যুদ্ধের মুখোমুখি হতে চলেছি। আল্লাহ, তুমি যদি আজকে আমাদেরকে সমূলে ধ্বংস করে দাও, এই পৃথিবীতে তোমার তাওহীদের বাণী নিয়ে ঘোরার মতো আর কোন একজন মানুষ থাকবে না। আল্লাহ, তোমার কাছে দোয়া করার মতো কোনো মানুষ থাকবে না। আল্লাহ, তুমি যদি আমাদেরকে সমূলে ধ্বংস করে দাও, তাহলে তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। কিন্তু লিকাহাদিল ইসাবা, আল্লাহ, এই দলটিকে যদি তুমি ধ্বংস করে দাও, লা তুবাদ আবাদা, এই পৃথিবীতে আর কখনোই তোমার ইবাদত হবে না। আল্লাহু আকবার। সিজদায় পড়ে তিনি দোয়া করা শুরু করলেন। এত বেশি দোয়া করছেন, এত বেশি দোয়া করছেন, এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আপনি এত দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল না করে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীর স্থানের দিক দিয়ে শ্রেষ্ঠ, আবার স্থানের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব নেই। পৃথিবীর ব্যক্তিত্ব দিয়ে শ্রেষ্ঠ, আবার ব্যক্তিত্বর দিক থেকে একেবারে সর্বনিকৃষ্ট ব্যক্তিত্ব। উভয়ই কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে দোয়া করছে। মাঝখানে কোন পীর সাহেব মিডিয়া বলতে কেউ নেই। মক্কার মুশরিকরা সেই সময় তাদের শতাধিক বা 360টা যত মূর্তি ছিল সবগুলোকে তারা বর্জন করে খালেস ভাবে সোজা আল্লাহকে ডাকা শুরু করেছে, সোজা আল্লাহকে ডাকা শুরু করেছে। যে উপস্থিতি ইবাদত তাদের মধ্যে ছিল, এই ইবাদত তাদের মধ্যে ছিল। তারা মসজিদ নির্মাণ করত। আমরা যেমন মসজিদ নির্মাণ করি, মসজিদে খাজা বাবা ফরিদপুরি দেখেছেন না? মসজিদে খাজা বাবা ফরিদপুরি রাস্তায় ঘাটে দেখতে পাবেন।
মসজিদে গাউসুল আজম, মসজিদে খাজা বাবা ফরিদপুরে, এই যে আগারগাঁয়ে রয়েছে বিশাল একটা মসজিদে বড় পীর আব্দুল কাদের জিলানী, আরো কত কিছু বিভিন্ন তরিকার মসজিদ। আমরাও মসজিদ নির্মাণ করছি কেন? মসজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, এই চিন্তা করে মসজিদ নির্মাণ করে এই দেশের মুসলিমরা। মসজিদ নির্মাণ করে কেন? এই কথা চিন্তা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর, একটি মহল, একটা প্রাসাদ নির্মাণ করবেন। এজন্য তারা মসজিদ নির্মাণ করে। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ, এই জন্য মসজিদ নির্মাণ করে বর্তমান সময়ের মানুষগুলো। আর মক্কার মুশরিকরা বাইতুল্লাহ সংস্কার, পুরো সংস্কারের কাজ করেছিল। ঢাকা শহরের মসজিদে আপনি সালাত করলে, ঢাকা শহরের মসজিদে আপনি সালাত করলে হয়তোবা সালাত যা পড়েছেন সেই অনুযায়ী সওয়াব পাবেন, অথবা 10 গুণ বেশি পাবেন, অথবা জামাতের সাথে সালাত আদায় করলে 27 গুণ বেশি পাবেন, অথবা 70 গুণ বেশি হয়তোবা আপনি পেতে পারেন। কিন্তু মক্কার মুশরিকরা এমন মসজিদের সংস্কার এবং পুরো সংস্কার করেছিল যেইখানে 1 রাকাত সালাত আদায় করলে লক্ষ রাকাত সালাত আদায় করার সওয়াব হয়। সেই মসজিদের নির্মাণকারী কারা ছিলেন? মক্কার মুশরিকরা। আমাদের মসজিদের চাইতে উত্তম মসজিদ তারা নির্মাণ করছে। মসজিদ নির্মাণ করতে গিয়ে আমরা আমাদের সমাজের রাস্তায় মোড়ে মোড়ে বসিয়ে দেই, দিয়া যান ভাই, দিয়া যান, আল্লাহর ঘর মসজিদে দিয়া যান, আরাম শুয়োর দিয়া যান, সুদ ঘুষ যা আছে দিয়া যান, আপনি মদ বিক্রি করছেন, হিরোইন বিক্রি করছেন, সেই পয়সা দিয়া যান, মানুষের মাথায় বাড়ি মেরে টাকা এনেছেন, সেই পয়সা দিয়া যান। যদি আল্লাহর ঘরে দিয়া যান তাহলে আখেরাতে পাইবেন, আখেরাতে আপনি ব্যর্থ হইবেন না। এই বলিয়া মুক্ত হস্তে দান করুন আল্লাহর ঘরে। কোথাও বলা হচ্ছে না আল্লাহর রাস্তায় হালাল পয়সা দান করেন। একটা মসজিদে ওই কথা বলা হয় না যে আল্লাহর রাস্তায় আপনারা আপনাদের হালাল পয়সা দান করেন। মুমিন ব্যক্তিরা দান করেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তারাই শুধুমাত্র দান করেন, অন্য কেউ মসজিদে দান করবেন না, এই কথা কেউ বলে না। কিন্তু মক্কার মুশরিকদের চিত্র ছিল একদম ভিন্ন। আল্লাহু আকবার। তাদের চিত্র ছিল একদম ভিন্ন। আমাদের দেশে মসজিদে বলা হয় না যে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় আপনারা দেন, বলা হয় মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। কোত্থেকে এসেছে আপনাদের কি এই বিষয়টি জানা আছে? আপনারা ভারতে যদি যান, ওখানে গেলে দেখবেন মন্দিরে কোয়াট লাগানো আছে, সেখানে লেখা আছে মুক্ত হস্তে মন্দিরে দান করুন। জানেন না আপনারা এটা? মন্দিরে পট লাগানো আছে, মন্দিরে মন্দিরে সেখানে দান বাক্স রয়েছে, ও লেখা আছে দান বাক্স। আমাদের দেশে মসজিদে যেমন লেখা থাকে দান বাক্স, ভারতে গেলে আপনি প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা গুরুদুয়ারায়, প্রত্যেকটা প্যাগোডাতে আপনি দেখতে পারবেন যে দান বাক্স লাগানো আছে। ঠিক আমাদের দেশে মসজিদে যেমন দান বাক্স, ওই রকম দান বাক্স। এবং আমাদের দেশে যেমন লেখা থাকে মুক্ত হস্তে দান করুন, ওখানেও লেখা আছে মুক্ত হস্তে দান করুন। ওখান থেকে এসেছে এটা। এটা মুসলিমদের সংস্কৃতি নয়, মুসলিমদের সংস্কৃতি এটা নয়, একদম এটা মুসলিমদের সংস্কৃতি নয়। ইসলাম এটাকে সমর্থন করে না। মক্কার মুশরিকরা আজকে আমাদের দেশে আমরা যদি তাকাই, মসজিদের নির্মাণকারী যারা মসজিদে পয়সা দিচ্ছেন এবং মসজিদের যারা দায় দায়িত্ব আছেন, কর্তৃত্ব আছেন, এদের চেহারা দেখলেই বুঝতে পারি যে এরা কারা। মসজিদের সেই ব্যক্তি চেয়ারম্যান, সেই ব্যক্তি সভাপতি, যেই ব্যক্তি সবচাইতে বড় হারামখোর অথবা অপরাধী, যার হারামের পয়সার দবদবা আছে, যে মসজিদের জীবনেও সালাত পড়ে না, যে মসজিদের জীবনেও আসে না, যে জীবনেও হালাল পয়সা চোখে দেখেনি, সেই ব্যক্তি হচ্ছে মসজিদের সর্বোচ্চ সবচাইতে বড় ডোনার। সেই ব্যক্তি হচ্ছে মসজিদের কর্তৃত্ববান সভাপতি অথবা সেক্রেটারি অথবা আরো কিছু অথবা আরো কিছু অথবা আরো কিছু। মক্কার মুশরিকরা যখন দেখলো বাইতুল্লাহ কোন সংস্কারের প্রয়োজন দেখা দিল, তখন দেখলো তারা যে কোন সংস্কারের প্রয়োজন, এই সংস্কার করতে হবে, ঘরের সংস্কার করতে হবে। তখন তাদের মধ্যে একটা বোর্ড মিটিং বসলো। সেখানকার মুতাওয়াল্লি সহ মক্কার মুশরিকদের লিডাররা মিটিং এ বসে তারা শর্ত দিল, শুধুমাত্র হালাল পয়সাটুকু মসজিদে দিবে, আল্লাহর ঘরে দিবে, কেউ হারাম কোনো পয়সা দিবে না। 1 নম্বর শর্ত ছিল তাদের। ওরা শর্ত করে দিল হারাম পয়সা দিবে না। হালাল পয়সার একটা তহবিল গঠন হলো, একটা ফান্ড গঠন হলো। এই ফান্ড দিয়ে বাইতুল্লাহ পুনঃসংস্কারের কার্যক্রম শুরু হলো। একটা পর্যায়ে গিয়ে তহবিল শূন্য হয়ে গেল, তহবিল খালি হয়ে গেল, টাকা পয়সা আর নেই, কার্যক্রম চালাতে পারছে না। সেই অবস্থাতে তারা আবার মিটিং এ বসলো যে আমাদের তো হালাল পয়সা শেষ হয়ে গিয়েছে, আমরা এখন কি করতে পারি, কাজ এখনো বাকি রয়ে গিয়েছে, অর্ধেক
অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, আমরা এখন কি করতে পারি? তারপরে বলা হলো দিয়া যান ভাই, যা আছে তাই দিয়া যান। মক্কার মুশরিকের লিডাররা বলছে 1 পয়সা হারাম আমরা আল্লাহর ঘরে লাগাতে পারবো না। প্রয়োজনে আল্লাহর ঘরের কাজ বন্ধ থাকবে, প্রয়োজনে আল্লাহর ঘরের কাজ অসম্পূর্ণ থাকবে, যে পারবে সে তার হালাল পয়সা দিয়ে আল্লাহর ঘরের কাজ করবে, কিন্তু আমরা একটি হারাম পয়সাও আল্লাহর ঘরে লাগাবো না। এই চিন্তা চেতনা, এই সিদ্ধান্ত দিল মক্কার মুশরিকদের লিডাররা, 1 পয়সাও হারাম লাগাবো না। সেই ইতিহাস, সেই চিত্র এখন পর্যন্ত বাইতুল্লাহ ওই অবস্থাতেই রয়েছে, আল্লাহ তাআলা সেই অবস্থাতেই রেখেছেন। হাতিমে কাবা নামে আমরা যেটা দেখে থাকি চিত্র, বাইতুল্লাহর পাশে ছোট্ট একটি এলাকা, 15 ফিট বাই 15 ফিট, 15 স্কয়ার ফিট এলাকা খালি রয়েছে, এতটুকু উঁচু একটা দেওয়াল, সেটার ভিতরে মানুষ প্রবেশ করে সালাত আদায় করে। এইটা একটা সময় আল্লাহ ইসলামের যুগের পূর্ব যুগে এটা বাইতুল্লাহর সাথেই ছিল, পুরোটা মিলিয়ে একটা ঘর ছিল। এখন অর্ধেক অর্ধেক রয়েছে, অর্ধেক অর্ধেক রয়েছে, তখন পুরোটা একটাই ছিল। এই পুরোটা একটা যখন পুনঃসংস্কারের কাজ তারা করছিল, অর্ধেক কাজ করার পরে তাদের তহবিল শেষ হয়ে গেল, বাকি অর্ধেক কাজ তারা সম্পন্ন করবে, কিন্তু টাকা পয়সা নেই। তারা বলল যে আল্লাহর ঘরে আমরা হারাম পয়সাকে ঢুকাবো না, কাজ বন্ধ থাকবে তো থাক, এতে কোনো সমস্যা নেই, আল্লাহর ঘরে অপবিত্র কোনো পয়সা দিব না। সেই ইতিহাসের চিত্র এখন পর্যন্ত বিরাজ করছে পৃথিবীর মানুষের জন্য। এটি একটি শিক্ষা। হাতিমে কাবা যেটা খালি রয়েছে, আপনি বলুন এখন তো মানুষের কাছে টাকা আছে, এখন কেন সেটাকে সংস্কার করে দিচ্ছে না? এটা ইতিহাস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণ করে রেখেছেন, ইতিহাস হিসেবে। আল্লাহু আকবার। আমাদের মসজিদ গুলো নির্মাণ হয় হারাম পয়সা দিয়ে, ঘুমাবে না চলে। আমাদের মসজিদ গুলো নির্মাণ হয় হারাম পয়সা দিয়ে, আর তাদের মসজিদের কোন সংস্কার হয়েছিল শতভাগ হালাল পয়সা দিয়ে, শতভাগ হালাল পয়সা দিয়ে। কি করে মসজিদে কল্যাণ আসতে পারে, কি করে মসজিদে কল্যাণ আসতে পারে? আল্লাহ রাসূল তো বলে গিয়েছেন এমন একটা সময় আসবে মসজিদ থাকবে মুসল্লি দিয়ে ভরপুর, কিন্তু সেই সময় মুসল্লিরও ইমান থাকবে না, ইমামেরও ইমান থাকবে না। ইমাম এবং মুক্তাদি উভয় থাকবে ইমান শূন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের এই পরিমাণ তাদের ত্যাগ এবং আল্লাহর ঘরের প্রতি তাদের এই পরিমাণ শ্রদ্ধাবোধ, এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ইবাদতটুকুকে কবুল করলেন না, তারা বাইতুল্লাহ নির্মাণের কাজ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নির্মাণটাকে কবুল করলেন না। আল্লাহ তাআলা নাকচ করে দিয়ে সূরা তাওবায় 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুশরিকদের জন্য এটা বৈধ নয়, মুশরিকদের জন্য এটা উচিত নয়। হাজার যারা ইবাদত করে, হায়দারের যারা ইবাদত করে, আক্রোশী চরমনাই মাইজবান্ডারি ফুরফুরা যারা ইবাদত করে, আল্লাহকে ছেড়ে দিয়ে অসংখ্য মাবুদের যারা ইবাদত করে, তাদের জন্য উচিত নয় আইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। যারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক চুরি করছে, তাদের মসজিদ নির্মাণের এই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য জায়েজ নেই, বৈধ নয় যে তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের উপরে কুফরি সাক্ষ্য দান করবে, যতক্ষণ পর্যন্ত তারা কুফরি সাক্ষ্য দান করবে যে আমি অমুক তরিকার লোক, আমি অমুক খাজার বান্দা, আমি অমুক গাজা বাবার বান্দা, অথবা আমি অমুক পীর বাবার গোলাম, অথবা আমি অমুকের ইবাদত করি, ওইখানে গিয়ে আমি মান্নত দেই, সেইখানে গিয়ে আমি সেজদা করি, তার পা আমি চুষে বেড়াই, তার এটা করি সেটা করি। যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি এইভাবে করে নিজের তরিকার কথার ঘোষণা করবে, এইভাবে করে নিজের ইবাদত যারা গায়রুল্লাহকে দিয়ে দিচ্ছে তার ঘোষণা যতক্ষণ পর্যন্ত করবে, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য জায়েজ নয় যে তারা মসজিদ নির্মাণ করে। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তাদের মসজিদ নির্মাণ আল্লাহ কবুল করবেন না। যারা গণতন্ত্রে বিশ্বাসী, তাদের মসজিদ নির্মাণ আল্লাহ কবুল করবেন না।
যারা সমাজতন্ত্রে বিশ্বাসী তাদের মসজিদ নির্মাণ আল্লাহ কবুল করবেন না। যারা কমিউনিস্টের আদর্শে বিশ্বাসী তাদের মসজিদ নির্মাণ আল্লাহ কবুল করবেন না। যারা ক্যাপিটালিজমে বিশ্বাসী তাদের মসজিদ নির্মাণ আল্লাহ কবুল করবেন না। যারা বিভিন্ন দল মত পথ তরিকা ইসলামে বিশ্বাসী যে ওই তরিকাই হচ্ছে মুক্তির পথ, ওই তরিকাই হচ্ছে নাজাতের পথ, ওই তরিকাই হচ্ছে আমাদের সফলতার পথ, ওই তরিকার উপরেই যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে তাদের জন্য মসজিদ নির্মাণ কোনো কাজে আসবে না। ওরা একটা নয় 1000 মসজিদও যদি নির্মাণ করে এই মসজিদগুলো তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা দিচ্ছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কুফরির পথের চিহ্ন বর্ণনা করছে, কুফরির পথের সাক্ষ্য দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই ইবাদত কবুল করা হবে না। কেন? উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, তাদের সব আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন এবং তারা চিরতরে আগুনের মধ্যে প্রবেশ করে থাকবে। ওয়া ফিন নারি হুম খালিদুন, চিরতরে তারা আগুনের মধ্যে প্রবেশ করবে, চিরতরে তারা আগুনের মধ্যে থাকবে। তবে কারা মসজিদ নির্মাণ করবে? মসজিদ তাহলে কারা নির্মাণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নাকচ করে দিচ্ছেন, নেগেটিভ বিষয়টা আগে বর্ণনা করে দিচ্ছেন যে তোমরা ওরা যেন মসজিদ নির্মাণ না করে। কারা মসজিদ নির্মাণ করবে? পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণকারীদের শর্ত আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র তারাই মসজিদ নির্মাণ করবে মান আমানা বিল্লাহ, 1 নম্বর শর্ত যারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান এনেছে। ঈমানের শর্ত কয়টা বলেছিলাম? ঈমানের শর্ত কয়টা বলেছিলাম? 3টি। কি কি? নির্ভুল ঈমান 2 নম্বর, ত্রুটিমুক্ত ঈমান 3 নম্বর, পূর্ণাঙ্গ ঈমান। যারা এইভাবে করে ঈমান আনবে, ঈমানের স্তম্ভ কয়টা? 6টা। একসাথে সবগুলো থাকবে না আলাদা আলাদা থাকবে? একসাথে সবগুলো থাকবে শর্তের সাথে। একসাথে শর্তের সাথে যারা ঈমান আনয়ন করবে তারা হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুমিন। 6টা স্তম্ভের উপরে 3টা শর্তের সাথে 6টা শর্তের 6টা স্তম্ভের উপরে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ঈমান আনবে, এবং ঈমানটা হতে হবে নবী রাসূলদের মতো ঈমান। ঈমানটা হতে হবে কার মতো? নবী রাসূলদের মতো ঈমান। এইভাবে যারা ঈমান আনবে তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে, এছাড়া অন্য কেউ যেন মসজিদ নির্মাণ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ছাড়া ভিন্ন কোন তরিকা নিয়ে আসেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পীর তন্ত্র ছেড়ে যাননি, কোন মুরিদ তন্ত্র ছেড়ে যাননি, কোন রাজতন্ত্র তিনি ছেড়ে যাননি, কোন রাজনীতির এই পথ মত যা আছে এগুলোকে তিনি ছেড়ে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবকে ছেড়ে যাননি, কোন তরিকা সুফিবাদকে তিনি ছেড়ে যাননি, অন্য কোন খাজার আখড়া এই আখড়া সেই আখড়া কোনটাকেই তিনি ছেড়ে যাননি। যারাই এইগুলো তাদের এই সুন্দর ইবাদতগুলোকেও গ্রহণ করছেন না এবং নাকচ করে দিচ্ছেন। তিনি বলছেন যে এদের জন্য, যারা এই কিসিমের মানুষ, এদের জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়, তবে তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমানের স্তম্ভগুলোর যারা বাস্তবায়ন করে, আখিরাতের প্রতি যারা ঈমান আনে, পরিপূর্ণ ঈমান, বিশুদ্ধ ঈমান এবং ত্রুটিমুক্ত ঈমান যারা নিয়ে আসে। দ্বিতীয় শর্ত ওয়াকামুস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, যারা সালাতকে পরিত্যাগ করে না, এর কারণ হচ্ছে সালাত পরিত্যাগকারী ব্যক্তি হচ্ছে কাফের। এই স্পষ্ট কথা, কোনো স্কলারের কোনো মন্তব্য চলবে না। রাসূল বলে গিয়েছেন যে সালাত পরিত্যাগ করবে সে কাফের। রাসূল বলে গিয়েছেন যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফের। কোন স্কলারের কোনো বক্তব্য চলবে না রাসূলের এই হাদিসের উপরে। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস রয়েছে, কোরআনের বেশ কয়েকটি আয়াত রয়েছে যে সালাত পরিত্যাগকারী ব্যক্তিত্ব হচ্ছে কাফের। অতএব বাংলাদেশি ফতোয়া যে সালাত পরিত্যাগকারী কাফের অবস্থা, জীবনে যে কোনোদিন সালাত পড়েনি কিন্তু কালেমায় বিশ্বাস করতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, সে জান্নাতে যাবে, সে মুসলিম, এই ফতোয়া ঠিক নয়, এটি হচ্ছে অশুদ্ধ ফতোয়া। সামনে এই বিষয়ে বিস্তারিত
আসবে সালাত পরিত্যাগকারী ব্যক্তি ইজমাই উম্মত সাহাবীদের ইজমা ছিল এই কথার উপরে যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি হচ্ছে কাফের। এমনকি আর মাযহাবের ইজমা রয়েছে সালাত পরিত্যাগকারী ব্যক্তি হচ্ছে কাফের, একদম কাফের। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শর্ত করে দিয়েছেন ওয়া কামাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করবে তারা শুধু মসজিদ নির্মাণ করবে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করবে, তৃতীয় গুণ ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করবে, সুদকে যারা বর্জন করবে, সুদ ঘুষ দুর্নীতিকে যারা বর্জন করবে, যারা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থাকে চালু করবে, এটা হচ্ছে 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। তাকওয়া অর্জন করে যারা চলবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা একমাত্র আল্লাহকেই ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই শর্তগুলোকে যদি নিয়ে কেউ মসজিদ নির্মাণ করে আশা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যাচ্ছে যে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আশা করা যাচ্ছে যে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই 4টা গুণ। 1 নাম্বার হচ্ছে পূর্ণ মুমিন ঈমানদার হতে হবে, 2 নাম্বার সালাত প্রতিষ্ঠাকারী হতে হবে, 3 নাম্বার যাকাত আদায়কারী হতে হবে, কোন ধরনের সুদ ঘুষ দুর্নীতি হারামের সাথে সংযুক্ত হওয়া যাবে না। 4 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া জীবনে আর কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া জীবনে আর কাউকে ভয় করবে না। আপনি আপনার এলাকায় একটা বিশুদ্ধ মসজিদ করতে চাচ্ছেন, এলাকার লোকজনদের নাক শিক্ষানি দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এলাকার লোকজনরা এটা সেটা বলছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনি মসজিদ নির্মাণ করতে চান আল্লাহর হচ্ছে। যদি বুকে প্রবল সাহস থাকে যে আমি বিশুদ্ধ মসজিদ নির্মাণ করছি, যা হয় হবে, পরেরটা পরে দেখা যাবে, আমি দাঁড়িয়ে থেকে মসজিদ নির্মাণ করব, আপনি এই সাহস যদি থাকে আপনি মসজিদ নির্মাণ করেন। অন্যথায় আপনার মতো ভীতু ব্যক্তির মসজিদ নির্মাণ করার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে সালাত আদায় করেন অথবা অন্য কিছু করেন, আপনি যতক্ষণ পর্যন্ত এক আল্লাহকে ভয় না করতে পারছেন, আল্লাহকে ভয়কে করে জীবনকে পরিচালনা করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদ নির্মাণ করতে চান না। এই 4টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মসজিদ নির্মাণের ইবাদতকে বর্জন করছেন, তাদের দোয়ার ইবাদতকে বর্জন করছেন, তাদের ইস্তিগফারের ইবাদতকে বর্জন করছেন, তাদের তওবার ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হজের একটি চিত্রকে তুলে ধরছেন। সূরা বাকারা 199 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তারা মিনায় যেত, তারা মুজদালিফায় যেত এবং তারা সেই খান পর্যন্ত যেত যেখানে আল্লাহ তাআলা সব মানুষকে যাওয়া ফরজ করেছেন। সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য যেমন আরাফাতে যাওয়াকে বৈধ করেছেন, তাদের কথাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছিলেন যে তারাও হজের সবগুলো বিধিবিধানকে পালন করত। তবে একটা জিনিসের পরিবর্তন তারা ঘটিয়েছিল যে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা আরাফাত পর্যন্ত যাবে না, আরাফাত পর্যন্ত যাওয়া তাদের জন্য প্রয়োজন নেই। তাদের ইবাদত ছিল, কিন্তু ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করছেন না। তাদের কোরবানি ছিল, এত সুন্দর কোরবানি তারা করতেন যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মক্কার মুশরিকরা কোরবানি করছে, আপনি আমাদেরকে আদেশ করেন, আমাদেরকে অনুমতি দেন, আমরা ওদের মতো করে কোরবানি করি। এত সুন্দর কোরবানি ছিল ওদের। কেমন ছিল কোরবানি? তারা কোরবানির পশু কিনে আনতো, কিনে এনে জবাই করতো বাইতুল্লাহর সামনে, জবাই করে রক্তটা পুরোটাই প্রবাহিত করতো, আল্লাহর নামে রক্ত পুরোটাই প্রবাহিত করতো এবং মাংস চামড়া হাড্ডি যা থাকতো পুরোটাই তারা মানুষদের মাঝে বিলিয়ে দিত। এক টুকরা মাংসও তারা ঘরে নিত না। তারা বলতো যে কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি, এই কোরবানির মাংস আর আমি কেন খাবো, এগুলো গরিব এতিম মিসকিনদের মাঝে বিলিয়ে দাও। গরিব মানুষদের মাঝে তারা পুরোটা বিলিয়ে দিত। আমাদের দেশে যদি এই আইন করা হতো যে কোরবানির মাংস কেউ খেতে পারবে না, তাহলে বড় মিয়া একটাও কোরবানি দিত না, শুধুমাত্র মুসলিমরা কোরবানি দিত। শুধু মুসলিমরা কোরবানি দিত। এমপির কোরবানি বাদ, এলাকার বড় ব্যবসায়ীর কোরবানি বাদ। বড় মিয়া আর বড় গরু কিনে আনতো না। বড় মিয়া বড় গরু কিনে রাস্তার মধ্যে ঝুলিয়ে রাখতো না, কারণ ও জানে যে ওর এই কোরবানির মাংস দিতে পারবে না। কোরবানির সময় হিসাব করে, হাতে গিয়ে হিসাব করে, গরুটাকে ধরে যে কয় কেজি মাংস হইতে পারে একটুখানি দেখি। যদি না পারে তাহলে গরুর অন্ডকোষ ধরে টিপ দিয়ে দেখে কি অবস্থা আছে একটুখানি দেখি। হিসাব করে
ঠিক আছে, এটার মধ্যে 4 মণ মাংস হবে, তাহলে বাজারে 1 কেজি মাংসের দাম কত? 1 কেজি মাংস হিসাবে 1 মণ মাংসের দাম কত? তাহলে 4 মণ মাংসের দাম কত হতে পারে? এরপরে প্লাস মাইনাস করে বলে যে না এটা নিলে লস হবে, এটা নিলে ঠিক হবে না, এই হবে না, সেই হবে না। যত বেনামাজি, ঘুষখোর, সুদখোর, কবর পূজারী, মাজার পূজারী, এমন কি বিষয়টা এমন দাঁড়িয়েছে, মাজার পূজারী, কবর পূজারীরাই বেশি কোরবানি দেয়, বেশি কোরবানি দেয়। দেখেন না, খাজা বাবার গরুর ট্রেন্ড, খাজা বাবার গরুর সীমা লাগানো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে প্যান্ডেল করা হচ্ছে। দেখেন না, খাজা বাবার গরুর ক্যাম্প, আটরশি বাবার গরুর ক্যাম্প, তারপরে হচ্ছে কুতুববাগের বাবার গরুর ক্যাম্প। ওদেরই কোরবানির সময় ওদেরই কোরবানি আরো বেশি আসে, ওরাই বেশি জবাই করে। যদি আল্লাহ তাআলা এই হুকুম করে দিতেন যে মক্কার মুশরিকরা যেভাবে করে কোরবানি করছে, এই কোরবানি সিস্টেমটা এইভাবেই বলবৎ থাকবে, এই দেশে দেখতেন কোরবানির সময় কোটিতে 2 জন 3 জন কোরবানি দিত, কোটিতে 2 জন 3 জন। কারণ মুসলিমরা ওরা খাচ্ছে হালাল, সারা মাস যা কামাই করছে, ওর সংসারই চলছে না, চতুর্দিক থেকে ওর হারাম এমন ভাবে আবদ্ধ করে রেখেছে, ও হালাল খাচ্ছে। সংসার একদিন দিনে 1 বেলা চলে, 2 বেলা চলে, কোন সময় চলেও না, কোনদিন মাসে 2 দিন 3 দিন না খেয়ে থাকতে হয়। ও কোরবানি দিবে কখন? কোরবানিটাও দিবে কখন? কোরবানি দেওয়ার আর সুযোগ কোথায়? কোরবানি দিতে পারছে না। দেখা যেত লাখে 1 জন 2 জন 2 জন 4 জন 5 জন, আস্তে আস্তে মুসলিমের সংখ্যা বাড়তো, তাও দিত ছোট্ট একটা গরু অথবা ছোট একটা ছাগল, বকরির বাচ্চা এনে কোরবানি দিত। যদি এই অবস্থা সৃষ্টি হতো, মক্কার মুশরিকরা 1 তোলা মাংস তারা খেত না, পুরোটা মাংস তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিত, গরিব এতিম মিসকিনদের কাছে বিলিয়ে দিত। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর আমল এটা, কত সুন্দর আমল এটা, যে আল্লাহর নামে কোরবানি করে পুরোটাই বিলিয়ে দিব, আমরা কিছুই নিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করছেন, সূরা হজ আয়াত নাম্বার 37। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে দেখো আল্লাহর কাছে তোমাদের এই কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, কোনো কিছুই পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, কোরবানির জন্য পূর্ব একটি শর্ত, অনেকগুলো শর্ত। 1 নাম্বার হচ্ছে কোরবানির জন্য তাকে মুমিন হতে হবে, পূর্ণ মুমিন। 2 নাম্বার হচ্ছে সে পরিপূর্ণভাবে সুন্নাতের অনুসারী হতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে যে সে মুত্তাকি হতে হবে। কোরবানির জন্য পূর্ব শর্ত হচ্ছে মুত্তাকি হয়ে যাওয়া। কোরবানির জন্য পূর্ব শর্ত হচ্ছে মুত্তাকি হয়ে যাওয়া। ঈমানের শর্ত তো থাকবেই, ইবাদতের জন্য ঈমান শর্ত, প্রত্যেকটা ইবাদতের জন্য সুন্নাত শর্ত। 3 নাম্বার তৃতীয় শর্ত রয়েছে, আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের মধ্যে হতে তাকওয়াকে গ্রহণ করে থাকেন। তাকওয়া হচ্ছে একটি শর্ত কোরবানির জন্য। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তার কোনো কোরবানি দেওয়ার প্রয়োজন নেই, সে শুধুমাত্র জবাই করবে, খাবে, শেষ করবে। একটা কৌতুক শুনেছিলাম অনেকদিন আগে, এক চোর কোরবানি দিচ্ছে, গরু চোরা, গরু চোরা কোরবানি দিচ্ছে। ওকে জিজ্ঞেস করলো ওর বউ, কি ব্যাপার, তুমি গরু চুরি করে এনে কোরবানি দিচ্ছ, বিষয়টা কি? একটা ইবাদত, তুমি চুরি করে এনে কোরবানি করছো, ইবাদত করছো, এটার বিষয়টা কি? বলতে, আরে তুমি তো বুঝো না, মেয়ে মানুষের বুদ্ধি তো এমনিতেই কম, আল্লাহ মেয়ে মানুষের বুদ্ধি এমনিতেই কম দিয়েছেন, তুমি তো বুঝো না। দেখো, চুরি করা একটা পাপ, কোরবানি করা হচ্ছে একটা সওয়াব। পাপ আর সওয়াব প্লাস আর মাইনাস কাটাকাটি হয়ে গিয়েছে, মাঝখান দিয়ে শূন্য হচ্ছে আমার মাংসটাই হচ্ছে লাভ, মাংসটাই হচ্ছে লাভ। পাপ আর সওয়াব দুইটা কাটাকাটি হয়ে গিয়েছে। পাপ করেছি, সওয়াব দিয়ে এটা দিকে যাবে। আমি পাপ করেছি, কারণ এই পাপটা সওয়াব দিয়ে নিতে যাবে, কিন্তু কোরবানি করে দিচ্ছে আল্লাহর রাস্তায়। মাঝখান দিয়ে বিশ্বাস করো এই 3-4 মণ মাংস পাচ্ছে, এটাই হচ্ছে আমার জন্য লাভ। এই চিত্র হচ্ছে এই দেশের মানুষের। হারাম পয়সা কামাই করছে, ওই দিয়ে সব কামাই করছে, সব কামাই করে এরপরে গিয়ে পাল্লা দিয়ে, প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে পাল্লা দিয়ে ওজন করছে, কয় মণ মাংস হয়েছে। এরপরে হাসির একটা, আনন্দের একটা ঢেক উঠিয়ে রাতের বেলা বউর কাছে বলে যে লাভ হয়েছে গরুটা কিনা, লাভই হয়েছে গরুটা কিনা। হারাম পয়সার গরু, হারাম পয়সার গরু, এরপরে ইবাদত করলো আর মাঝখান দিয়ে মাংসটুকু লাভ হয়ে গেল। এই জন্য যারা কোরবানি দিচ্ছে তাদের মধ্যে রয়েছে ডিক্রি, যে সারা বছর যাতে করে খাওয়া যায়, ফ্রেশ মাংস খাচ্ছে, এই খাচ্ছে, সেই খাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করলেন। তারাও সালাত আদায় করতো। কুরআন পাল আয়াত নাম্বার 35, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সালাতের একটি চিত্র তুলে ধরেছেন এবং তাদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেছেন। যে উপস্থিতি তারা হজ করতো, হজের ইবাদতবাদ, মসজিদ নির্মাণ করতো, সেই ইবাদতবাদ,
দোয়া ইস্তিগফার করতো সেই ইবাদত বাদ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরবানি করতেন সেই ইবাদতকে বাদ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একই ইবাদতের চিত্র আমাদের মাঝেও বিরাজমান, কেন আমাদের ইবাদতগুলো থাকছে না? তাদের সালাতকে আল্লাহ তাআলা বাদ করে দিচ্ছেন। সালাতের চিত্র বলছেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসবিয়া। তারা আল্লাহর ঘরের সামনে এসে সালাত আদায় করতো কিভাবে? বিভিন্ন পথ পদ্ধতিতে। কেউ সিটি বাজাতো, কেউ হাতে তালি দিত, কেউ বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করতো, কেউ বিভিন্ন ভাবে চিল্লা পাল্লা করতো। এইভাবে করে তারা সালাত আদায় করতো। আমি একদিন গেলাম আটরশির এই মসজিদে আগার গায়ে, ওইখানে গিয়ে এই সালাতের মধ্যে চিল্লাচ্ছে, সালাতের মধ্যে ধরে রেখে চিল্লাচ্ছে, চিল্লান দিচ্ছে। আর একজন দেখলাম যে শীষ 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 করছে, এক একজন এক এক রকম চিল্লা পাল্লা করছে, এই করছে সেই করছে। এই সুবিবাদের যতগুলো মসজিদ আছে, এই মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করতে গিয়ে দেখেন সালাতের মধ্যে হতে তাদের মধ্যে সালাতের সময় বিভিন্ন ধরনের চিল্লা পাল্লা চলছে। গিয়েছিলাম চট্টগ্রামে মাইজ ভান্ডারির ওই দরবারে এলাকায় গিয়েছিলাম দাওয়াতি কাজে, এরপরে ওখান থেকে ওখানে গেলাম। যাওয়ার পরে তাদেরকে শুনছি যে তারা সালাতের সময় কাওয়ালি বাজাচ্ছে, জিকির করছে। ভোরবেলায় ফজরের সময় কাওয়ালি গাচ্ছে আর জিকির করছে, বাবার নামে জিকির। ওখানে জিজ্ঞেস করলাম, বলছে এটাই তো হচ্ছে আমাদের নামাজ। দলিল কি? দলিল পেশ করছে যে আল্লাহ বলেছেন ও আকিমিস সালাত আলি যিকরি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমার জিকিরের জন্য, জিকিরের জন্যই হচ্ছে সালাত। অতএব আমরা জিকিরটাই প্রতিষ্ঠিত করছি, এটাই হচ্ছে সালাত, এটাই হচ্ছে সালাত। ঢোল তবলা বাজাচ্ছে, বলছে এটাই। এরপরে তারা কাওয়ালির মধ্যে বলছে যে কি, কাওয়ালির মধ্যে বলছে, কাওয়ালি শুনলাম সেদিন প্রথম ওইখানে গিয়ে, সুন্দর করে বলছে ঢোল নিয়ে, পানির নিচে বাবা মোম জ্বালাইছে, একটুখানি ছায়া দেখো না, আমার বাবার মুরিদ হইলে নামাজ লাগে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ লাগে না। ওর বাবা নাকি পানির নিচে গিয়ে মোম জ্বালিয়ে বসে আছে। বলছে পানির নিচে বাবা মোম জ্বালাইছে, একটু ছায়া দেখো না, তাকায় দেখো একটু, বাবার মোম জ্বালায় দিচ্ছে পানির নিচে, পানির নিচেও মোম জ্বলে। ওকে এখন বলেন যে এক গ্লাস পানি দিলাম, এর ভিতরে একটু মোম জ্বালাতো, গাছকে গিয়ে বল। ও বলবো যে এটা এখন চলবে না, ওটা বাতিল নিতে পারে, ওটা তোমরা সবাই দেখতে পারবে না। পানির নিচে মোম জ্বালাইছে, কে চায় দেখো। এরপরে বলছে আমার বাবার যদি মুরিদ হয়ে যাও তাহলে নামাজ হয়ে যায়, কিচ্ছু লাগে না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না, বেশ শেষ, নামাজ শেষ হয়ে গেছে। কাওয়ালি হচ্ছে একটা ইবাদত হয়ে গেছে। এমনকি দেওবন্দি আলেম ওলামারা তাদের কিতাবাদির মধ্যে লিখেছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভী, এরা পর্যন্ত তাদের কিতাবাদিগুলোর মধ্যে লিখেছেন যে কাওয়ালি হচ্ছে একটা ইবাদত, কাওয়ালি গাইলে আল্লাহ খুশি হন। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ওয়া রাসূলুহু। দেওবন্দি আলেম ওলামাদের কাছে কাওয়ালি হচ্ছে একটা ইবাদত। ওই কাওয়ালির মধ্য দিয়ে নতুন রূপ এসেছে, এই যে গজল টজল জাগাচ্ছে, এগুলো হচ্ছে সেই কাওয়ালির নতুন রূপ, কাওয়ালিরই নতুন রূপ। আমরা যেমন ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি জামে রহমানিয়ায়, তখন একদিন একটা ছেলে সাইকুলারি বসা, সব আলেম ওলামারা বসা, ওর সামনে বসে দাঁড়িয়ে গজল গাচ্ছে, কি হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা গাইলো, আল্লাহর নামে এটা ওটা সেটা যা ইচ্ছা বললো। তখন তার বুঝি নাই, তখন থেকে ওটা শুনে চোখ দিয়ে দল দল করে পানি পড়তে, আল্লাহ আকবার কত সুন্দর। এরপরে নাতে রসুল গাচ্ছে একটা ছেলে আমাদের সামনে, নাতে রসুল গাচ্ছে। নাতে রসুলের বিষয়বস্তু কি শোনেন, আল্লাহ নামের সেই সে বাতি গেছে বুঝিয়া। আপনারা শুনেছেন এই গজল? শুনেন নাই? মাদ্রাসা ছাত্ররা শুনে থাকবেন। এটা আবার হচ্ছে দাবানল শিল্প গোষ্ঠীতে ওদের অবহিতা রয়েছে। আল্লাহ নামের সেই সে বাতি গেছে বুঝিয়া, মানে আল্লাহর তাওহীদের বাতি আর পৃথিবীতে নেই, আল্লাহ বলতে কোনো কিছু নেই, আল্লাহ নামের সেই সে বাতি গেছে বুঝিয়া। এরপরে রসুলকে ডাকছে, তুমি এসো হে পেয়ারা নবী আছি চাহিয়া। নতুন করে নবীকে আবার ডাকছে, তুমি পৃথিবীতে চলে আসো, পৃথিবীতে চলে আসো। অথচ নবুয়তের রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। তখন তো শুনে খুব ভালো লাগলো, দুলে দুলে সব শুনতাম। আল্লাহু আকবার, হেদায়েত দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেওয়ার পর বুঝতে পারলাম যে কি আল্লাহর নামের বাতি নিভে গিয়েছে। রাসূলকে বলছে, রাসূল তুমি চলে এসো, এসে আল্লাহর বাতিটা আবার জ্বালিয়ে দাও, আমরা যে আছি। তারপরে অংশ বলছে, মানুষ বিপদ আপদে পড়লে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সে ওই সময় গজলের মধ্যে স্মরণ করে দিয়ে বলছে, আর কত জুলুম নির্যাতন সহ্য করবো ইয়া রাসূলুল্লাহ, আর কত জুলুম নির্যাতন সহ্য করবো ইয়া রাসূলুল্লাহ। তুমি উঠে এসো, মুশরিকদের গলাকে টিপে ধরো, মুশরিকদের পথগুলোকে তুমি টিপে ধরো, আমরা তো মজলুম হয়ে পড়েছি, আমাদের আর করার কিছু নেই, তুমি চলে আসো রাসূল, তুমি চলে আসো রাসূল, তুমি চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে কাওয়ালি।
হচ্ছে কাওয়ালি প্রত্যেকটা শিল্পী গোষ্ঠীর আপনারা বক্তব্যগুলো যদি শুনেন, তাদের গজলগুলো যদি শুনেন, তাহলে দেখবেন প্রত্যেকটা গজলের মধ্যে শিরক আর শিরক মিশ্রিত। লা ইলাহা ইল্লাল্লাহ। জামে রহমানিয়া চলে যান, সাইদুল্লাহতে, যেটা সাত মসজিদের সামনেই, ওই গেট দিয়ে ঢুকবেন, মেন গেট দিয়ে ঢুকেই উপরে দেখতে পাবেন লেখা আছে যে এই মাদ্রাসার মুহাফেজ সংরক্ষণকারী হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। ইয়াদের বিশ্বাস উর্দুতে লেখা আছে, এখনো লেখা আছে। যদি মুছে না ফেলে থাকে তাহলে এখনো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারানায়ে দেওবন্দ, আপনারা শুনেছেন? তারানায়ে দেওবন্দ প্রত্যেকটা কওমি মাদ্রাসায় বুখারী খতমের সময় ওই মাহফিলের মধ্যে তারানায়ে দেওবন্দ পড়ে। তারানায়ে দেওবন্দ শুনে না দেখেন কিভাবে শিরিক করছে আল্লাহর সাথে শিরিক করছে কিভাবে, শুনে দেখেন তারানায়ে দেওবন্দ। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন হচ্ছে এগুলো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সালাতকে পরিত্যাগ করলেন, বর্জন করলেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সালাতের সিস্টেম হচ্ছে তারা সিটি বাজাতো, বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করতো, তালি বাজাতো, তারা কাওয়ালি গাইতো, তারা বিভিন্ন কবিতা আবৃত্তি করতো, বলতো এটাই হচ্ছে ইবাদত। বর্তমান সময় একই অবস্থা দেখা দিচ্ছে, একই পরিস্থিতি দেখা দিচ্ছে। মাদ্রাসাগুলোতে শিশু মনে ছোট্ট বাচ্চাকে প্রথম পড়িয়ে দেওয়া হচ্ছে কাওয়ালির কিতাব, বুলিস্তা, বোস্তা, পান্দেনামা, শারিমা, যোগদা, এগুলো সব হচ্ছে কাওয়ালির কিতাব। প্রত্যেকটাই হচ্ছে শিক্ষি কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে বর্জন করছেন। প্রিয় উপস্থিতি, তাদের ইবাদত ছিল, আমাদেরও ইবাদত রয়েছে। তাদের ইবাদত ছিল, আমাদেরও ইবাদত রয়েছে। তাদের অপরাধ ছিল, আমাদের মাঝেও একই অপরাধ বিরাজমান। আমাদের মাঝেও সেই একই অপরাধ রয়েছে। পার্থক্যটা কি? তারাও যে সিস্টেমে সালাত আদায় করতো, নিজেরা সালাতের সিস্টেম তৈরি করে নিয়েছিল। আমাদের হযরত উলামা ইকরামরাও নিজেদের সালাতের সিস্টেমকে তৈরি করে নিয়েছে। আল্লাহ তাআলা নারী পুরুষের সালাতের সিস্টেমে কোনো পরিবর্তন রাখেনি। আমাদের দেশে নারীর সালাত আর পুরুষের সালাতের সিস্টেম একদম আলাদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারীর সালাতের সিস্টেম যেভাবে লিখেছে, এর কারণ বর্ণনা করতে গিয়ে কারণী সাহেব যে ন্যাসটা কথা বলছেন, ওই কথা বলতেও আমার লজ্জা হচ্ছে, বলতে লজ্জা লাগছে। নারীরা কেন পুরাপুরি ভাবে এইভাবে ঝুঁকে রুকু করবে না? কেন করবে না? নারীদেরকে দেখেছেন আমাদের দেশে মা বোনদেরকে, তারা রুকু করে এইভাবে দোচলার মতো করে, দোতলা ঘরের চালের মতো নারীরা এইভাবে রুকু করে, পিঠটা উঁচু থাকে। অথচ একটাও প্রমাণ নেই, না হাদিসের কিতাবে, না ফিকহের কিতাবে, না হানাফি ফিকহের কিতাবে, কোথাও প্রমাণ নেই যে এইভাবে করে করবে। সবগুলো জায়গায় প্রমাণ হচ্ছে এইভাবে করে একেবারে সোজা স্ট্রেট করে রুকু করবে। নারী হোক অথবা পুরুষ হোক, এইভাবে করে সালাত আদায় করবে। হানবী সাহেব বলছেন, যদি এইভাবে করে সালাত আদায় করে তাহলে নারীদের স্তনগুলো ঝুলে যাবে, দেখতে খারাপ লাগবে, পর্দার খেলাফ হবে। এই জন্য নারীরা তোমরা এইভাবে ঝুলে করো না, তোমরা এইভাবে করে করো। এত নেশা কথাবার্তা আমার মা বোনদের বিরুদ্ধে বলে দিয়েছে। বলার পরেও আমরা আমাদের মা বোনদেরকে বলেছি, না আপনারা ওইটা অনুযায়ী সালাত করেন, কি ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা হানাফি ফিকহের কিতাব, এমনকি হানাফি ফিকহের প্রধান কিতাব হিদায়ার মধ্যেও রয়েছে, পুরুষরা যেভাবে সিজদা করে নারীরাও সিজদা করবে একইভাবে। হাত, তারপরে শরীর, বুককে তারা একসাথে করবে না, শেষে দিবে না, একেবারে ফাঁকা করে তারা সিজদা করবে। এক্ষেত্রেও থানবী সাহেব ওই একই বক্তব্য পেশ করেছেন যে পুরুষের মতো যদি সিজদা করে নারীর পর্দার হানি ঘটবে, তার বুক টুক সব খুলে যাবে, এই হবে সেই হবে। আল্লাহু আকবার। নারীর জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন নারীরা ঘরের এক কোনায় গিয়ে সালাত আদায় করবে, মানুষের একেবারে আড়ালে গিয়ে সালাত আদায় করবে। আর এর পরেও যদি তার সন্তানরা চলে আসে, সন্তানের সাথে তার মায়ের সাথে পর্দা কিসে? স্বামী যদিও বা তার ঘরে চলে আসে, স্বামীর সাথে স্ত্রীর পর্দা কিসে? এই শিখালো এটা। পুরুষরা যেভাবে ইচ্ছা পা ফাঁকা করে সালাত আদায় করবে, কিন্তু নারীরা এইভাবে করে পাকে মিলিয়ে দিয়ে সালাত আদায় করবে। কেন? আপনারা দেখছেন না আপনার মা বোনরা যে সালাত আদায় করে পাকে মিশিয়ে? এর কারণ কি জানেন? কারণ হচ্ছে পাটাকে যখন ফাঁকা করে সালাত আদায় করবে, তখন মাটির সাথে লজ্জাস্থানের সাথে সম্পর্ক হয়ে যাবে। মাটি এই মায়ের বা বোনের লজ্জাস্থান দেখে ফেলবে, এইটা যদি যেন দেখতে না পারে, এই জন্য পাটাকে মিশিয়ে দিয়ে পড়বে। মাটিকে আল্লাহ তাআলা এই চোখ দিতেন যে সে নারীর লজ্জাস্থান দেখে।
এর নাম হচ্ছে বেহেশতি জেও। বেহেশতি যাওয়ার মানে হচ্ছে বেহেশতের অলঙ্কার। যেই অলঙ্কার করলে আপনি বেহেশতে দিতে পারবেন সেটা হচ্ছে এটা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেশের ইসলামের চিত্র। ওদের সালাতকে আল্লাহ গ্রহণ করছেন না কেন? পদ্ধতি চেঞ্জ করে ফেলেছে। ওদের হাজকে আল্লাহ তারা গ্রহণ করছেন না কেন? তারা পদ্ধতি চেঞ্জ করেছিল। কি চেঞ্জ করেছিল? পুরুষরা যারা আছে তারা কাপড় পরে হজ আদায় করবে, আর নারীরা যারা আছে তারা কাপড় খুলে হজ আদায় করবে। আর যারা মক্কার বাইরে থেকে যে সমস্ত নারীরা আসবে তারা তো কাপড় খুলে করবেই। তারা পাকে ফাঁকা করে এইভাবে করে সালাত আদায় করবে, যাতে করে তাদের লজ্জাস্থানটা একেবারে পুরোপুরি ভাবে প্রদর্শিত হয়ে যায়। এইভাবে করে তারা হজ আদায় করবে। আজও আমাদের দেশে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমরা গতকালকে বলেছিলাম, এই দেশে এমন একটা ইবাদত পাওয়া যাবে না যে ইবাদতের ক্ষেত্রে মাযহাবিওয়ালারা ইখতিলাফ সৃষ্টি না করেছে, আলেম ওলামারা ইখতিলাফ সৃষ্টি না করেছে। এই ইবাদত আল্লাহর কাছে কি করে গ্রহণযোগ্য হবে? তাদের অপরাধের কারণে তারা জাহিলিয়াতের লোক, আর আমাদের ইবাদতের কারণে আমরা হচ্ছি মুসলিম। আর আমাদের ইবাদতের সাথে তাদের ইবাদতের সাথে দেখা যাচ্ছে অনেকাংশেই তাদের ইবাদতটা আমাদের চাইতে সুন্দর, অনেকাংশে সুন্দর। এরপরে আমি মুসলিম, আমি মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমাকে জাহান্নামে ফেলেছে। এরপরে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমাকে অমুসলিম বানাইছে। এরপরে আমার ভোটার আইডি কার্ড, আমার পাসপোর্ট, আমার জন্ম নিবন্ধন সব কিছুতেই মুসলিম। আমাকে হিন্দু বা মুশরিক বানায় থাকে। হিন্দু মুশরিক বানানো তো দূরের কথা, ও মরার সাথে সাথে হুজুর এসে ঘোষণা করে যে এই এলাকার সবচেয়ে ভালো মুসলিম ছিল উনি। মসজিদে জানাজা নিয়ে যাওয়ার পরে বলে এই লোকটি কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আল্লাহ এতগুলো মানুষ যাকে ভালো সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তুমিও তাকে ভালো হিসাবে কবুল করে নাও। খবর নিয়ে দেখা যাবে ও শাহ আলী মাজারের প্রধান খাবে না। সে দেশের মানুষের চিত্র কি উপস্থিতি। ওদের ইবাদত থাকার পরেও গৃহীত হচ্ছে না, আমাদের ইবাদত থাকার পরেও গৃহীত হবে না। ওদের এই অবস্থার পরে এতগুলো আমল, সুন্দর সুন্দর আমল থাকার পরেও আল্লাহ তাআলা ওদেরকে জাহিলিয়াতের লোক হিসেবে আখ্যায়িত করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে আখ্যায়িত করছেন। একই কারণ, একই বিষয়বস্তু, একই ধরনের সবকিছু। অপরাধ তাদের চাইতে বেশি, ইবাদতের ক্ষেত্রে তাদের চাইতে আমাদের ভুল ভ্রান্তি বেশি, ইবাদতের ক্ষেত্রে তাদের সমস্যা চাইতে আমাদের সমস্যা অনেক বেশি। আমরা কি করে মুসলিম হব আর ওরা কি করে কাফের হবে? আমরা কি করে জান্নাতে যাব, ওরা কি করে জাহান্নামে যাবে? সব তো একাকার হয়ে যাচ্ছে। এই একাকার হয়ে যাওয়া থেকে যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত ইসলাম শুধুমাত্র আমাদের নামে থাকবে। আমরা ভৌগোলিক মুসলিম থাকবো, আমরা ভোটারের মুসলিম থাকবো, আমরা জন্ম নিবন্ধনের মুসলিম থাকবো, আমরা পাসপোর্টের মুসলিম থাকবো, এটাই মুসলিম থাকবো। এছাড়া ইসলামের আর কোনো কিছুই আমাদের মাঝে। পার্থক্যটা কি? এই পার্থক্য যতক্ষণ পর্যন্ত আমার আপনার বিবেকের মধ্যে বাড়ি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবো না। ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে। এই পার্থক্যটা যখন সৃষ্টি করতে পারবেন তখনই দেখবেন এই সমাজে আবার সেই বিশৃঙ্খলা চলে এসেছে, যেই বিশৃঙ্খলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চলে এসেছিল। এবং এই সময়ে এই জাহিলিয়াতের যুগের লোকজনগুলো সেই দোয়াই আবার করতে, বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে সেই দোয়া করবে যেই দোয়া মক্কার মুশরিকরা রাসূলের বিরুদ্ধে করেছিল। এখনো সেই দোয়াই এই যুগের মানুষগুলো করবে, এখনো করবে। আল্লাহু আকবার। আমার বাবাকে প্রতিদিন ফজরের সময়, ফজরের আগে, তাহাজ্জুদের সময় জোরে জোরে চিল্লিয়ে দোয়া করতে শুনি, আল্লাহ আমার ছেলেটা বিপথে চলে গেছে, আল্লাহ তুমি ওকে সত্যের পথে আসার তৌফিক দান করো। ওই দোয়ার মিল। আমি বলছি না আমার বাবা মুশরিক, স্পষ্ট শিরক তার মধ্যে পাওয়া যায় না, স্পষ্ট কুফরি পাওয়া যায় না, অসংখ্য বিদআত তার মধ্যে পাওয়া যায় না। তরিকা একটা মানে ইলিয়াসের তরিকা মানে, তরিকা আরেকটা মানে ফুলফুলার তরিকা মানে। এই কারণে তার সাথে আমার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। চলছে একটার পর একটা অবিরাম যুদ্ধ, আজকে 6 বছর যাবৎ। এখনো পর্যন্ত তার প্রতিনিয়ত অভ্যাস তাহাজ্জুদের সময় উঠে দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে হিদায়াতের পথে দিয়ে দাও। আমি শুনতে পেয়ে বলি আল্লাহুম্মা আমিন। মক্কার মুশরিক দোয়া করেছিল, আল্লাহ যে সত্যের উপরে আছে তাকে বিজয় দান করো। এই যুগের বাতিলপন্থীরাও দোয়া করে। আমাদের বিরুদ্ধে যত মাহফিলগুলো হচ্ছে, মাহফিলের শেষে তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা আমাদের থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমাদের থেকে যারা আলাদা তরিকাকে গঠন করে নিয়েছে, আমাদের থেকে যারা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাদের হিদায়াত দান করো, তাদেরকে তুমি দ্বীনের বুঝ দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কেউ কবুল করতেন, আমাদেরটাও
আল্লাহ শুকরিয়া করবেন। এখনো তারা দোয়া করবে। আপনি বাইতুল্লাহ যান, বিশেষ করে রমাদান মুবারকে, রমাদানুল মুবারকে আপনি যান, ওইখানে গেলে দেখবেন বাঙালি হুজুররা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিভাবে দোয়া করছে, আমাদের বিরুদ্ধে। এরপরে যখন একদিকে ইজতেমা চলে, 3 দিন ব্যাপী তবলিগি ইজতেমা যেটা চলে, ওই সময় দেখবেন এখানের মোনাজাত ওরা ওইখানে বসে বসে বাইতুল্লাহর সামনে বসেছে, এই দেশের মোনাজাত মোবাইলের মাধ্যমে ধরে আমিন আমিন। আরে দুর্ভাগা, আর দুর্ভাগারা কি অবস্থা, ওরা ওইখানে বসে দোয়া করতে থাকে, আল্লাহর ঘরের সামনে বসে তারা দোয়া করে আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা হেদায়েত দান করছেন, আলহামদুলিল্লাহ, চলার তৌফিক দান করছেন। যদি আজও সেই অবস্থার সৃষ্টি হয়, ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব আমরা বুঝতে পারি, ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য যদি আমরা বুঝতে পারি, তাহলে আজ ওই সমাজ আর ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই সমাজে পিতা পুত্রের লড়াই আবার শুরু হয়ে যাবে, যেমন শুরু হয়েছে আমাদের মাঝে। পিতা পুত্রের লড়াই শুরু হয়ে যাবে, এরপরে সমাজের মানুষের সাথে বিচ্ছিন্নতা শুরু হয়ে যাবে, জুলুম নির্যাতন আবার শুরু হয়ে যাবে, সবকিছুই শুরু হয়ে যাবে। এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা সমাজকে গড়ে তুলবেন, এই সমাজের একজন মানুষ 100 জন কাফের মুশরিকের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করবে। একজন 100 জনের বিরুদ্ধে বিজয় লাভ করবে, আল্লাহর ওয়াদা এগুলো। শত শত হাজার হাজার মানুষের উপর একজন ব্যক্তি বিজয় লাভ করবে। সেই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। আমরা একা একটা শহরে থাকি, সবগুলো মৌলবী আমাদেরকে দেখলে চোখ বাঁকা করে তাকায়, অমনি তাকায়, বৈঠকে বসতে বললে বৈঠকে বসে না, রাস্তার এই মাথা দেখলে ওই মাথা থেকে চলে যায়, দূরে চলে যায়। এটি বিজয় নয়, বিজয় আল্লাহর পক্ষ থেকে বিজয়। একজন 100 জনের বিরুদ্ধে বিজয় লাভ করবে আল্লাহর পক্ষ থেকে। নতুন সমাজ বিনির্মাণ হবে, নতুন একটা অবস্থান বিনির্মাণ হবে, এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে কল্যাণ আর কল্যাণ, প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে কল্যাণ এবং কল্যাণ, দুনিয়াতে কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এরা থাকবে পৃথিবীতে সফল জাতি, এরা থাকবে পৃথিবীতে বিজয়ী জাতি, এরাই থাকবে পৃথিবীতে একমাত্র আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত জাতি। নতুন সমাজ গঠন হবে, কিন্তু বিচ্ছিন্নতার মধ্য দিয়ে গঠন হবে। নতুন সমাজ হবে, কিন্তু বিচ্ছিন্নতার মধ্য দিয়ে হবে। তারা যেভাবে দোয়া করেছিল আল্লাহুম্মা ইন্না কানা আস-সামির রহিম, এখনো আমাদের বাবা মা, এই যে আমাদের এখানে ক্লাস করে ইউসুফ, ওর বাপ ওর সাথে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, ওর বাপ ওর নামে দোয়া করতে আমাদের রেকর্ড শোনাচ্ছে, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে গুমরাহির পথ থেকে ফিরে আসার তৌফিক দান করে, আল্লাহ তোমাকে আবার আমাদের তরিকার মধ্যে ফিরে আসার তৌফিক দান করে। তুমি তো পথভ্রষ্ট জাহান্নামের দিকে চলে যাচ্ছ, তুমি তো শয়তানের রাস্তা ধরেছো, ওলিয়া উলিয়ার রাস্তাকে তুমি বর্জন করেছো, তুমি আমাদের সুন্নি রাস্তাকে বর্জন করেছো, এই করেছো সেই করেছো, একদম কত কিছু বলছে, কত কথাবার্তা। এই কথাবার্তা এই চিত্র 1 2 নয়। কানমন্ডিতে আমাদের কাছে ক্লাস করে 2 পীরের 2 ছেলে, 2টা পীরই হচ্ছে বাড়ির ভিতরে মসজিদের ভিতরে মাজার তৈরি করেছে। 2 পীরের, কবর পূজারী পীরের 2 ছেলে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন, এত বেশি হিদায়াত দান করেছেন। রোজার মাস, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে দিয়েছে, প্রতিদিন এসে বসে থাকে, যে ব্যবসা বাণিজ্য কিছু দরকার নেই। আল্লাহ তাআলা রোজার মাস দিয়েছেন, ভালো ব্যবসা করার জন্য তৌফিক দিয়েছেন, অতএব এটা করব। তাদের অবস্থাটা কি? 2টা পীর, 2টা পীরেরই বাড়ির ভিতরে মাজার। ওরা হচ্ছে বাবার বর্তমান খিলাফত প্রাপ্ত ছেলেগুলো, বাবার বড় ছেলে, ওরাই খিলাফত পাবে, ওরাই সবকিছু বলছে। ভাইয়া টাকা রঙিন রঙিন টাকা দেখি, খালি বস্তা বস্তা ভরা টাকা। এই রমজান মাসে মুরিদরা বস্তায় ভরে টাকা দিয়ে যায় মাজার। আল্লাহ তাআলা সেখান থেকে হিদায়াত দিয়ে দিয়েছে। হচ্ছে নতুন সমাজ ভাঙবে চুরবে, ভাঙচুর হয়ে যাবে, বিচ্ছিন্নতা চলে আসবে, এবং তারাও আফসোসের মধ্যে পড়তে থাকবে যে কি হচ্ছে, ওরা কি করছে, কি হচ্ছে, ওরা কি করছে। এর মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন কিছু দিবেন। অতএব ভয় কিছু নেই বন্ধু, চলতে থাকো সামনের দিকে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এই উপস্থিতির পার্থক্যটা কি? আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উপরে অসংখ্য দয়া এবং করুণা করেন, আল্লাহুম্মা আমিন। তিনি ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্বের একটি কিতাব লিখে গিয়েছেন, পৃথিবীর প্রথম কিতাব। এর আগে কেউ লিখেননি, মাসাইল জাহিলিয়া প্রথম একটি কিতাব তিনি লিখলেন, এবং তিনি ওই কিতাবের মাধ্যমে সৌদি আরবে, আরব ভূখণ্ডে তিনি সংস্কার আন্দোলন করেছিলেন। আরব ভূখণ্ড মুহাম্মদ ইসলামের পরে, খোলাফায়ে রাশিদিনের পরে আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে চতুর্দিক থেকে পাপাটা ঢুকে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তবলা বাজানো হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে এই তবলিগওয়ালারা, জাকারিয়া সাহেব, এই তারপর ইলিয়াস সাহেব, এরা ওইখানে গিয়ে কাওয়ালি গাইতো, ওইখানে গিয়ে কবরের সামনে মুরাকাবা করতো, ওইখানে গিয়ে বসে থাকতো, ধ্যান করতো, এই করতো সেই করতো। ওই এলাকার মানুষ, আরব ভূখণ্ডের এলাকার মানুষ খেজুর গাছের পূজা করতো,
ইবনুল খাত্তাব, যায়েদ ইবনে খাত্তাবের কবরে গিয়ে তারা সন্তান চাইতো, মাটি থেকে তারা তাবাররুক হাসিল করতো, তারপরে বাকির কবরস্থান থেকে তারা তাবাররুক হাসিল করতো। তাদের এই বিশ্বাস ছিল বাকির কবরস্থানের মাটি যদি কোনো কবরের ভিতরে দেওয়া হয় তাহলে সেই কবরের আযাব মাফ হয়ে যাবে। সেই চতুর্দিক থেকে শিরক বিদআত দিয়ে যখন ঘিরে গিয়েছিল, সেই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে প্রায় 100 বছর, 100 কয়েক বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সংস্কারককে পাঠিয়েছিলেন, যার নাম ছিল মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ। যার দ্বিতীয় নাম হিসেবে আমরা জানি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মুহাম্মদ ছিল তার নাম। তিনি সংস্কার আন্দোলন শুরু করলেন। প্রথম বাধা দিল তার বাবা, অথচ তার বাবা ছিলেন হাম্বলি মাযহাবের বড় একজন ইমাম এবং একটা এলাকার বিচারক ছিলেন। তিনি বলছেন যে বাবা, এত বড় বোঝা মাথায় উঠাতে নিও না, আমি জানি তোমার এই কথাবার্তা সত্য, কিন্তু এই সমাজ মানবে না, তুমি আমার উপরে এত বড় বোঝা দিও না। এরপরে বাবা যখন দেখলো ছেলে ফিরছে না, বাবা ছেলেকে বের করে দিল। চলে গেলেন শ্বশুরের আশ্রয়ে। শ্বশুর যখন দেখলে এই অবস্থা চলছে, শ্বশুর তাকে বের করে দিল। এরপরে এলাকার লোকজন তাকে বের করে দিল, এক এলাকা থেকে আরেক এলাকায় হিজরত করলেন। এইভাবে যেতে যেতে 7টা জায়গায় তিনি নির্যাতিত হলেন। অষ্টম একটা জায়গা মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ, তার সাথে তার কথাবার্তা হলো। তিনি বলছেন যে ঠিক আছে, আমি আমার সেনাবাহিনী দিয়ে আপনাকে সাপোর্ট করব, আপনি আপনার ইলম দিয়ে এদেশের মানুষকে সংস্কারের আন্দোলন করতে থাকেন। তিনি তার ইলম দিয়ে মানুষকে সংস্কারের দিকে ডাকছেন। মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ পিছন দিক থেকে সেনাবাহিনী দিয়ে তাকে প্রোটেকশন দিচ্ছেন। আরব ভূখণ্ড আবার শিরিক মুক্ত, বিদআত মুক্ত হলো। এই তবলিগওয়ালাদের খানকাগুলো এখানে ভেঙে চুরে খান করে দেওয়া হলো। বাইতুল্লাহকে 4 ভাগে বিভক্ত করে ফেলা হয়েছিল। আপনারা সেই ছবি দেখেছেন? সেই ছবি এই একজন দেখেছে। আমরা যে কাবা দেখছি, বাইতুল্লাহ একটা দেখছি না, একটাই তো দেখছি। এই কাবার 4 কোণায় 4টা মসজিদ ছিল, 4টা মুসাল্লা ছিল, 4টা মসজিদ নির্মাণ করা হয়েছিল 4 মাযহাবে। নিয়মিত সেখানে রক্তারক্তি হতো, সেই ছবি আছে, সেই ছবি এখনো আছে, আমার কাছে আছে, দেখাবো না এক সময়। নিয়মিত সেখানে রক্তারক্তি হতো। এক গ্রুপ একটা মসজিদে এখন সালাত হয়েছে, অন্য সবগুলো মসজিদে সালাত বন্ধ। একজন সালাত আদায় করে চলে যাচ্ছে, আরেক মাযহাবের লোক আছে, এই করছে সেই করছে। পৃথিবীর মুসলিমরা যেখানে যে ঐক্যবদ্ধ হয়ে যায়, সেই এলাকাটাকে, সেই বাইতুল্লাহকে 4 ভাগে বিভক্ত করে ফেলেছিল আমাদের এই সমাজের মানুষগুলো। আল্লাহ তাআলা ওই সংস্কারক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার এই সংস্কার আন্দোলনের মাধ্যমে আরব ভূখণ্ডকে আবার পবিত্র করলেন। এখন সৌদি আরবে চলে যাবেন, গিয়ে দেখবেন পুরো সৌদি আরবে খুঁজে একটা মাযহাবের লোককেও খুঁজে পাবেন না। পুরো সৌদি আরব যদি চোখে বেড়ান, একটা পাবেন না, একটা খানকা পাবেন না, একটা পীর সাহেব পাবেন না, একটা বুজুর্গ পাবেন না, একটা আকাবির পাবেন না। কোনো জায়গা থেকে কেউ তাবাররুক হাসিল করছে কোথাও খুঁজে পাবেন না। যে কেউ মুরাকাবা করছে, মুশাহাদা করছে, রিয়াজত করছে, কেউ ওইখানে বসে বসে কাওয়ালি গাইছে, একটাও খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা পবিত্র করেছিলেন। আল্লাহ আমাদের এই ভূখণ্ডকে আবার সেইভাবে করে পবিত্র করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এই পৃথিবীকে পবিত্র দেখতে চাই। বিশেষ করে আমরা আমাদের এই দেশকে সকল প্রকার শিরিক থেকে, বিদআত থেকে পবিত্র দেখতে চাই। আল্লাহ, তুমি যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে তুমি কবুল করে নাও, তাকে দিয়ে কাজ করা তৌফিক তুমি দান করো। এই উপস্থিতি এই শায়েখ আব্দুল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই জাহিলিয়াতের দ্বন্দ্ব তুলে ধরেছেন। 120টা মতাদর্শ ছিল জাহিলিয়াতের, যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। কয়টা? 120টা। 120টা জাহিলিয়াতের সাথে ইসলামের সাথে দ্বন্দ্ব। পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি কোরআন এবং সেই সুন্নাহ থেকে বের করে নিয়ে আসছেন যে এই মতবাদটা হচ্ছে জাহিলিয়াতের, অথবা ইসলামে এটা থাকতে পারে না। এই মতবাদ হচ্ছে জাহিলিয়াতের, এটা ইসলামে নেই। এই মতবাদ জাহিলিয়াতের, এটা ইসলামে নেই। তিনি কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে দলিল পেশ করে 120টা মতবাদের একটি কিতাব তিনি রচনা করেছেন। নাম হচ্ছে মাসাইল জাহিলিয়া। এই মাসাইল জাহিলিয়া আলহামদুলিল্লাহ আমাদের এখানকার নিয়মিত সিলেবাস, এই মাদ্রাসার নিয়মিত সিলেবাস। রমাদানের পর থেকে এই সিলেবাসটা পড়ানো হবে ইনশাআল্লাহ। এই 120টা মতাদর্শ যে ব্যক্তি জানতে পারবে, যে ব্যক্তি বুঝতে পারবে, সে জাহিলিয়াত থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। জাহিলিয়াত থেকে সে বেঁচে থাকতে পারবে। মিরপুর একটা এলাকায় জাহিলিয়াতের ক্লাস হয়, ইসলাম জাহিলিয়াতের এই মাসাইল জাহিলিয়ার যে ক্লাস হয়, আল্লাহু আকবার। ওই ক্লাস যখন আমি শুরু করেছি, পড়ানো শুরু করেছি, আমার নিজের ভিতর থেকে যে আল্লাহ তাআলা কত জাহিলিয়াতকে বের করে নিয়ে গিয়েছেন, এই তাজ্জব হয়ে যায়। এই জাহিলিয়াতগুলো আমার ভিতরে ছিল ইসলাম পাওয়ার পরেও এই জাহিলিয়াতগুলো আমার মধ্যে ছিল। যখন পড়া শুরু করেছি, পড়ানো শুরু করেছি, তখন দেখছি একটা একটা করে আমার ভিতর থেকে জাহিলিয়াত বের হয়ে চলে যাচ্ছে। আর এত হাসি পাই ওই ক্লাসে বসলে। জাহিলিয়াত জিনিসটাই হচ্ছে হাসির, কারণ পুরো জাহিলিয়াত হচ্ছে একটা বোকামি। জাহিলিয়াত হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা হচ্ছে বোকামি। এই বোকামি যখন আপনি দেখবেন, বোকা মানুষের কাজ দেখলে মানুষ হাসে না। ওই ক্লাসে বসলেই হাসি পায়। কোরআন পড়ছি, হাদিস পড়ছি, তারপরে হাসি পায়। হাসি ধরে রাখা যায় না, এত বেশি হাসি পায়। বর্তমান মৌলবীদের চিত্র দেখলে, বর্তমান জাহিলিয়াতের চিত্র দেখলে, কোরআন হাদিসের মাধ্যমে। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জাহিলিয়াতকে বর্জন করার তৌফিক দান করেন। 120টা চিত্র তিনি তুলে ধরেছেন। সেই 120টা চিত্র যদি সমন্বয় আমরা করি, যদি সেইটা সমন্বয় আমরা দেখতে চাই, তাহলে আমরা তাকে পাবো 4টার মধ্যে। কটার মধ্যে? 4টার মধ্যে, প্রধানত 4টা। আমরা যদি 120টার ক্লাস এখানে করি তাহলে 120 দিন লাগবে। কে কে থাকবেন বলেন? কে থাকবেন? আপনি থাকবেন? রমাদানে যারা এসছেন তারা কে থাকবেন? একাধারে 120 দিন থাকতে হবে। 3 চিল্লা না, কয় চিল্লা? 4 চিল্লা। 3 চিল্লা 4 মাস। 3 চিল্লা 4 মাস একাধারে 3 চিল্লা লাগাতে হবে। এই জন্যই মনে হয় ওনারা চিল্লা লাগাইছিল। 3 চিল্লা মেকআপ মনে হয় এই জন্যই করছে। জীবনে 3 চিল্লা, জীবনে 3 চিল্লা লাগালে ভিতরে যত ইমান আছে সব বের হয়ে জাহিলিয়াত ঢুকে যাবে। আর আমার এখানে 3 চিল্লা লাগালে ইনশাল্লাহ জাহিলিয়াত বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সামনে ক্লাস করাবো ইনশাআল্লাহ। এই রমাদানের এই প্রোগ্রামে যদি আমরা জাহিলিয়াতের উপরে ক্লাস করাতে যাই তাহলে এটা পরিধি অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। মৌলিকভাবে এই যে 120টা মতবাদকে যদি আমরা মৌলিকভাবে একটা আকারে দেখতে চাই, যদি একটা অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে মৌলিক মত পার্থক্য ছিল, বড় বড় পার্থক্য ছিল 4টি। বড় বড় পার্থক্য ছিল 4টি। 1 নাম্বার শিরক। 1 নাম্বার হচ্ছে শিরক। 2 নাম্বার মন গড়া ইবাদত। 3 নাম্বার ওসিলা যুক্ত ইবাদত, ওয়াসিতা যাকে বলা হয়। শিরক, মন গড়া ইবাদত, ওসিলা, ওয়াসিতা। 4 নাম্বার অপূর্ণাঙ্গ ইবাদত। এই 4টি বিষয়ের উপর আমরা আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে শিরক। তাদের ইবাদত গুলো অসংখ্য সুন্দর ছিল, কিন্তু ইবাদত গুলো ছিল কিসের সাথে মিশ্রিত? শিরক মিশ্রিত। আমাদের ইবাদত গুলো কি শিরকের থেকে বাইরে? আল্লাহ, লাখে 2-4 জন খুঁজে পাওয়া যেতে পারে যে ব্যক্তি শিরক বিবর্জিত ইবাদত করে, শিরককে বর্জন করে যে ব্যক্তি ইবাদত করে। কি ইবাদত চালু হলো? এই যে এখন আসতেছে একজন মহিলা একেবারে পুরো হিজাব করা, রাস্তায় রিক্সা দিয়ে আসতেছে, এই হাতে মোজা, পায়ে মোজা, কিন্তু তার হাতে দেখলাম 200 দানার একখান চলছি। পুরা শরীরটাকে ও আবৃত করে রেখেছে ইবাদত দিয়ে, কিন্তু প্রকাশ্য একটা শিরক, হাতের মধ্যে ঝুলিয়ে নিয়েছে 200 দানার চলছি। আপনি খুব বুজুর্গ মহিলা, এটাকেও জাহির করতে হবে রাস্তায় এসে। বুজুর্গানের দিনকে দেখেন না, রাস্তার মধ্যে চর্বি দিতেছে আর কথা বলতেছে, তোমার বাপ কেমন আছে, তোমার দাদা কেমন আছে, কি ব্যাপার, এই মাসের নিসাব লাগিয়েছে কিনা, ওদিকে চলতেছে। বিসিসিতে এই মাসের নিসাব হয়েছে কিনা, এই মাসে সব ঠিকঠাক হয়েছে কিনা, 5 কাজ হয়েছে কিনা, ঠিক মতো 5 কাজ করো কিনা, 2.5 ঘন্টার টিকিট করো কিনা, ওদিকে চলছে চলছে ওদিক দিয়ে। ও সব কথা বলছে, তোর বাপ কেমন আছে, ব্যবসা কেমন চলছে, হারাম কেমন খাচ্ছিস, সুদী ব্যাংকের চাকরি কেমন চলছে, তোমার সব ঠিকঠাক আছে কিনা, মহিলাদের সাথেও কথা বলছে, বিপর্দা মহিলার সাথে কথা বলছে, ও তসবি টিপছে কথাবার্তা বলছে, সব চলছে। ওকে জিজ্ঞেস করলে বলছে হ্যাঁ 2টাই চলছে, 2টাই একসাথে চলে। লা ইলাহা ইল্লাল্লাহ। কৌতুক করে একজন বলছিলেন যে একজন রাজনীতিবিদ ভোটের সময় ধর্মীয় রাজনীতি চলে না, একজন রাজনীতিবিদ ভোটের সময় হাতের মধ্যে তসবি নিয়ে এইভাবে করে টিপছে, হাতের মধ্যে তসবি নিয়ে এইভাবে করে টিপছে, ভাইয়া একটা ভোট দিয়েন, ভাইয়া এই করেন, তোমার বাপ কেমন আছে, দাদা কেমন আছে, নির্বাচকরা যা করে তসবি টিপছে। আর ওই বলছে, ওকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনি কথা বলছেন, আপনি তসবি টিপছেন, অত দ্রুত টিপছেন, আপনি কি করছেন? বলছে আমি আয়াতুল কুরসি পড়ছি। আরে বাবা, আয়াতুল কুরসি পড়ছেন, আয়াতুল কুরসি পড়তে তো 1-1.5 মিনিট সময় লাগে, আপনি তো মিনিটে 60টা করে একসাথে ঘোরাচ্ছেন, ঘটনা কি? আসলে তুমি বুঝো না, আমি কুরসি পড়ছি। নির্বাচনে কুরসি, চেয়ার এমপির চেয়ার দরকার, মন্ত্রী চেয়ার, কুরসি তার দরকার, কুরসি আয়াতুল কুরসি। লা ইলাহা ইল্লাল্লাহ। বিষয়বস্তু হচ্ছে এইরকমই, চিত্র হচ্ছে এইরকমই, এটা হচ্ছে বোকামি। শিরক মিশ্রিত ইবাদত। এই যে ইফতার মাহফিল গুলো এখন চলছে, এই যে রমাদান শুরু হয়েছে, পত্র পত্রিকা দিয়ে, ভিডিও ক্যামেরা এনে টেলিভিশনের সামনে সারাদিন সিয়াম পালন করে, এটা একটা শিরক বিধান। মানুষ দেখাবার জন্য কাজগুলো করছে, ইসলামী দলগুলোও করছে।
লা ইলাহা ইল্লাল্লাহ, না এগুলো চলবে না। শিরক মিশ্রিত ইবাদত, এদের শিরক দিয়ে ভরে গিয়েছে। আমরা আগামীকালকে শিক্ষক শুরু করবো ইনশাআল্লাহ। শিরক মিশ্রিত ইবাদত ছিল তাদেরটা আল্লাহ গ্রহণ করেননি, কিন্তু শিরক মিশ্রিত ইবাদত আমাদের থাকার পর আল্লাহ আমাদেরটা গ্রহণ করবেন। কেননা আমরা বিভিন্ন তরিকার লোক, কেননা আমরা বুজুর্গ, কেননা আমরা আকাবির, কেননা আমরা দেওবন্দ থেকে এসেছি, কেননা আমরা রায়গঞ্জ থেকে এসেছি, এই জন্য আমাদেরটা কবুল হয়ে যাবে। কেননা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত শুনছেন না। ও আল্লাহ, হাসির কি কাহিনী। ওদিন আমাদের এক ভাই ফোন করেছে, তার মা মারা গিয়েছে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেছেন, কিন্তু কথাবার্তা এখনো পরিশুদ্ধ হয় না। বলছে যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এতিম হয়ে গিয়েছিলেন, আমিও ঠিক আজকে এতিম হয়ে গেলাম। উনি যখন এতিম হয়ে গিয়েছিলেন, আমিও ঠিক আজকে এতিম হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েছিলেন 5 বছর 6 বছর বয়সে, ওনার বয়স হচ্ছে এখন 52-53, উনি এখন এতিম হয়ে গেছেন। রসুলের মতো উনি এতিম হয়ে গেছেন। আর এক হুজুর ওদিন, এই যে সহবরাতের দিন হুজুর আমাদের এলাকায়, উনি দোয়া করছেন, কারণ মাদ্রাসা তিনি মুহতামিম এবং মুহাদ্দিস, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এতিম উম্মতের দিকে তুমি তাকাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত কে বলল? রাসূল আমাদের মধ্যে হতে কারো পিতা নন, পিতা হলে না এতিম হবে তার সন্তানরা, উনি তো কারো পিতা নন আমাদের মধ্যে হতে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের মধ্যে তো কোনো পুরুষের পিতা নন। বলছে আল্লাহ তোমার নবীর এতিম উম্মত গুলো এইভাবে করে তাকিয়ে আছে, আল্লাহ তুমি এদের দিকে তাকাও। নবীর উম্মত আবার এতিম হইল কিভাবে? এ হচ্ছে সব ভণ্ডামি বাদরামি। তো এই শিরক মিশ্রিত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাদেরটাও যেমন গ্রহণ হয়নি, আমাদেরটাও গ্রহণ হবে না, আমাদেরটাও গ্রহণ করা হবে না। তারাও যেমন সফলতা পায়নি, এই জাতীয় সফলতা পাচ্ছে না, তার কারণ হচ্ছে তাদের ইবাদত গুলো শিরক মিশ্রিত, এই জাতীয় সফলতা পাচ্ছে না। সারা পৃথিবীতে আজকে যদি দুর্বল কোন জাতি থেকে থাকে, সেটা কোন জাতি? মুসলিম জাতি। নির্যাতিত কোন জাতি থেকে থাকলে সেটা কোন জাতি? মুসলিম জাতি। অপমানিত কোন জাতি যদি থেকে থাকে তাহলে সেটা কোন জাতি? মুসলিম জাতি। নিগৃহীত কোন জাতি থেকে থাকলে সেটা কোন জাতি? মুসলিম জাতি। অপদস্থ কোন জাতি যদি থেকে থাকে সেটা কোন জাতি? মুসলিম জাতি। কেন এমন হচ্ছে? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পাঠিয়েছিলেন, যে মুসলিমরা আজীবন খালি নির্যাতিত থাকবে, নিগৃহীত থাকবে, অপদস্থ থাকবে, অপমানিত থাকবে, পৃথিবীতে ওরা শুধু ডাউন হতে থাকবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পাঠিয়েছিলেন। মাত্র 313 জন মুসলিম সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দিলেন। মাত্র 313 জন মুসলিম, আল্লাহ তাআলা তাদেরকে সারা পৃথিবীবাসীর কাছে সম্মানের চোখে দাঁড় করিয়ে দিলেন। এই জন্যই কি ইসলাম এসেছিল। কেন আজকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে? কারণ ইসলাম এবং জাহিলিয়াত একেবারে একাকার হয়ে মিশে গিয়েছে, বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসাগুলোতে। বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসাগুলোতে, মাদ্রাসায় শিরকের উপরে সিলেবাস হয়েছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে তাওহীদ। হুজুর আজীবন শিরকের দাওয়াত দিয়ে বেড়ায়, আর হুজুরের মাহফিলের সময় মাইকিং করে, সংগ্রামী তাওহীদি জনতা আসেন আপনারা সবাই এখানে এসে তাওহীদকে শেষ করে দিয়ে আপনারা শিরকে নিয়ে যান, ইল্লাল্লাহ জিকির শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদেরটা যদি গৃহীত না হয়ে থাকে, আমাদেরটাও গৃহীত হবে না। ওরা যেইভাবে অপমানিত অপদস্থ হয়ে পৃথিবীর দিকে চলে গিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করার পরেও আবু জাহেল পৃথিবীতে নিকৃষ্ট অবস্থায় মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে যখন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন যে আবু জাহেল, আমি কি তোমাকে এই দিনের ব্যাপারে সতর্ক করিনি? আমি কি তোমাকে বলিনি যে তুমি অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে? আমি কি তোমাকে বলিনি? আমি কি তোমাকে অপমানিত করার কথা বলিনি? আমি কি তোমাকে এই দিনের ব্যাপারে সতর্ক করিনি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ও তো মারা গিয়েছে, ও তো শুনতে পাচ্ছে না, আপনি তাকে কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি যেমন শুনছো, আবু জাহেল এই মুহূর্তে তোমার চাইতেও বেশি শুনছে, কারণ এই মুহূর্তে আল্লাহ তাআলা ওর আত্মার মধ্যে রূহকে ফিরিয়ে দিয়েছেন, ওকে অপমানিত করার জন্য। যে মানুষ এখন তাকে অপমানের কথা বলবেন, যে তোমাকে আমি সতর্ক করিনি এই দিনের বিষয়। অপমানিত হয়ে মারা যাচ্ছে, বাইতুল্লাহ দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে এসে অপমানের সাথে মৃত্যুবরণ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, অপমানের সাথে মৃত্যুবরণ করছে। আর সেই বিধান, সেই ওয়াহী, সেই দাওয়াত, সেই নবুয়ত, সেই রিসালাত, সেই তাওহীদ, সেই ঈমান আজও আমাদের মাঝে বিদ্যমান রয়েছে, কিন্তু আমরা ওদের চাইতেও বেশি অপমানিত হয়ে পৃথিবীতে বসবাস করছি। কাফের দাদাদের পা চাচ্ছি, যদি দাদারা একটুখানি পাটাকে সরিয়ে নেয়, আবার গিয়ে সম্মিলিত ভাবে তাদের কাছে গিয়ে মুনাজাত করে আবার পাটাকে দয়া করে দেওয়ার জন্য বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিমের জীবন, মুসলিম কখনো পদলেখন করে বেঁচে থাকতে পারে না, মুসলিম কখনো পদচম্বন করে বেঁচে থাকতে পারে না,
মুসলিম কখনো কোনো মাখলুকের দয়ার উপরে টিকে বেঁচে থাকতে পারে না। মুসলিম সবকিছুই চাইবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই ছিল 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ ছিল তাদের ইবাদত গুলো ছিল তাদের তৈরি করা মন গড়া ইবাদত। আজও আমাদের তৈরি ইবাদত গুলো হচ্ছে মন গড়া। কিভাবে খতম করবো? মন গড়া। কিভাবে ইজতেমা করবো? মন গড়া। কিভাবে দোয়া করবো আল্লাহর কাছে? এটাও মন গড়া। কিভাবে কোরবানি করবো? 7 নামে করবো, 14 নামে করবো, সাথে আকিকাকে মিশ্রণ করবো। আর কিভাবে করবো? বাপের নামে এক ভাগ, দাদার নামে এক ভাগ, তারপরে হচ্ছে আউলিয়াদের নামে এক ভাগ, তারপরে হচ্ছে মোহাম্মদ রাসূলের নামে এক ভাগ, সাহাবীদের নামে এক ভাগ, তারপরে হচ্ছে সকল নবী রাসূলের নামে এক ভাগ, আরেক ভাগ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। নবী রাসূলদের সওয়াবের আকাল করেছে, এই জন্য সবাই মিলে মোহাম্মদ রাসূলের নামে নবী রাসূলদের নামে কোরবানি করছে। এটা হচ্ছে মন গড়া তৈরি করা ইবাদত। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সালাতের সিস্টেমের পরিবর্তন, কিয়ামের সিস্টেমের পরিবর্তন, এমনকি হজের সিস্টেমের পরিবর্তন। আমি যে বছর হজ করতে গেলাম, মিরপুরে বাবা হুজুর নামে এক হুজুর আছে, শয়তানটা মরেছে বাবা হুজুর। ওর সাথে আমার দেখা হলো ওখানে। ওকে দেখে চিনে ফেললাম, আরে বাবা হুজুর এখানে। ওখানে দেখে ওরে চিনে ফেললাম মিনার ময়দানে, আরে বাবা হুজুর। এরপর কথাবার্তা বলছি, ওর মুরিদদের সাথে কথাবার্তা হলো। আমি পাথর মারতে যাচ্ছি জামালাতে, ওদেরকে বললাম যাবেন না জামালাতে? বলছে না জামালাতে যাবো না। কেন? বলছে আরে ওইখানে চাইতে বড় শয়তান তো আপনার এখানে পাথর মারেন দেখি। আমাকে বলছে সুন্নাত অপেক্ষা করা পরের কথা, বলছে আপনি ওইখানে কাকে পাথর মারতে যাচ্ছেন? শয়তানকে তো। হ্যাঁ, ওইখানে পাথর মারার আপনার শরীরে এত শক্তি আসে, আপনার এইখানে শয়তান রয়েছে, আপনি এখানটাতে পাথর নিয়ে মারেন তো দেখি আপনার কেমন ইমান। আপনি এখানে শয়তানকে মারতে পারলেন না, ওইখানে শয়তানকে মেরে আপনি শেষ করে ফেলবেন, এটা হতেই পারে না। আমাদের বাবাজি বলছে ওই শয়তানকে না মেরে আগে এখানে মারো। এই জন্য আমরা প্রত্যেক দিন এইখানে 7টা করে এইভাবে আঘাত করি শয়তানকে। বাবা হুজুরের সাথে এখানে মারো। দ্বিতীয় যুক্তি তারা শোনালো যে ওইখানে শয়তান এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য। আমার জন্য কি ওইখানে শয়তান এসেছে নাকি? উনি ইসমাইল আলাইহিস সালামকে ওইখান থেকে নিয়ে যাচ্ছিলেন জবাই করতে, শয়তান পেছন থেকে এসে 3-3 বার ধোঁকা দিল, তাই তিনি ওইখানে পাথর মারলেন। আমাকে তো আর শয়তান ওইখানে এখন ধোঁকা দেয় না। আমিও তো ইসমাইলকে এখন আমার ছেলেকে কোরবানি করতেছি না। আমার ছেলেকে যদি কোনোদিন কোরবানি করতে যায় আর শয়তান যদি ধোঁকা দেয়, সেটা আমি যেখানেই থাকি, আমার দেশে থাকবো, আমার বাড়িতে থাকবো, তখন আমি শয়তানকে ওইভাবে করে দিয়ে মেরে দিই। ওটা শেষ হজের করবে। আবার সেই সময় জাহিলিয়াতের লোকজন আরাফাতের ময়দানে যেত না। মক্কায় যারা বসবাস করতো, বাইরের লোকজনদের জন্য খরচ ছিল তারা আরাফাতে যাবে। বর্তমান সময় হানাফি হযরত ওলামা ইকরামদের, আমাদের দেশের ওলামা ইকরামদের ঐক্যমত্য হয়ে গিয়েছে যে আরাফাতের ময়দানে গিয়ে জোহর আসর রাসূল একসাথে করেছিলেন। জোহর আসর একসাথে বলেছিলেন আল্লাহ ইসলাম, এবং তিনি একটা খুতবা দিয়েছিলেন। জোহর এবং আসরের সালাত আদায়ের পূর্বে একটা খুতবা দিয়েছেন এবং তারপরে তিনি সালাত আদায় করাতেন। এইভাবে করে তিনি করতেন, জোহর আর আসর একসাথে করতেন। এখন এরা ফতোয়া দিচ্ছেন যে না, যেহেতু ওটা রসুলের সময় ছিল, সেই সময় কোনো সীমা ছিল না, এর পুরো ময়দান ছিল। এখন যেহেতু বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে, তারপর বিভিন্ন মাযহাবের লোকজন আসছে, সবাই সীমায় থাকতেছে, ময়দানে গিয়ে কেউ যদি পড়ে তাহলে জোহর আসর একসাথে পড়বে। আমরা যদি সীমার মধ্যে থাকতেছি অথবা মসজিদের দিকে থাকতেছি, আমাদের জন্য জোহর আসর একসাথে পড়া বৈধ নয়, না যায় হারাম। বাংলাদেশের যত মানুষ যাচ্ছে হজ করতে, এই দেশের সবগুলো মানুষকে হানাফি হযরত ওলামা ইকরামরা হজের সিস্টেমটাকে পরিবর্তন করে দিচ্ছে। মিরপুরে 6 নম্বর মাদ্রাসার মুহাদ্দিস এবং মাদ্রাসার মসজিদের প্রধান ইমাম, তার সাথে ওইখানে আমাদের সাথে একরকম ঝগড়া লেগে গেল। আমি বুখারী খুলে এইভাবে হাদিস পড়ে শোনাচ্ছি যে দেখেন এটাতে এইভাবে লেখা, এটাতে এইভাবে লেখা, হজের বিষয়। তিনি বলছেন বুখারী হাদিস পড়ছে, তুমি হেদায়েত পড়ে নাই? আমরা তোমাকে হেদায়েত পড়াই নাই? তোমার কাছে হেদায়েত পড়েছিলাম আমি তোমাকে হেদায়েত পড়াই নাই? তুমি হেদায়ের বিপরীতে এখন বুখারীকে নিয়ে এসছো। তোমার মাযহাব ছাড়া তুমি এই দেশে এই মাযহাব অনুযায়ী চলতে পারবো নাকি? বুখারী তো হচ্ছে এই দেশের মাযহাবের লোক, ওরা এটা অনুযায়ী আমল করে। আমরা তোমাকে আজীবন এই হানাফি মাযহাব পড়িয়েছি, তুমি তো ওটার উপরে আমল করবে, তুমি এটা কেন করছো? হয়ে গেল ঝগড়া। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত বললো তুমি বেয়াদব হয়ে গিয়েছো, তুমি বিধর্মী হয়ে গিয়েছো। আর কি বলার? আমি, আমার বাবা মা ছিল হজ করতে গিয়েছি একসাথে। বাবা মাকে বললাম, বাবা মা কিছু মানলো কিছু মানলো না, যতটুকু পারলো মানলো, যতটুকু মানলো মাযহাব মানলো, যা করার তাই করলো, করে ফেললো। লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম অসংখ্য পরিবর্তন ঘটিয়ে ফেলা হয়েছে হজের ক্ষেত্রে। শুধু না, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। একটা বাচ্চা এখন জন্মগ্রহণ করেছে,
বাচ্চাটাকে এখন কি করবেন? ইসলামিক সিস্টেম হচ্ছে ওর কানে আজান দেন, তারপরে ওর মুখে একটুখানি তাহমিদ করেন, তারপরে ওকে হচ্ছে ওর জন্য আকিকা করেন, ওর চুলগুলোকে ফেলে দেন, এই করেন সেই করেন। এই যে সেই ইসলামের পরিবর্তন হয়ে যাচ্ছে। মেয়ে হলে আজান দিও না, ছেলে হলে আজান দাও। মেয়ে হলে আজান দিও না, খবরদার। ছেলে হলে আজান দাও। আর জন্মের সাথে সাথে ওর চাইতে বড় ওজনের একটা বাক্স তাবিজ ওর গলায় ঝুলিয়ে দাও। কেন? তানভী সাহেব বলেছেন, হাকিমুল উম্মত বলেছেন, অতএব এটা ঝুলাতে হবে। তারপরে হচ্ছে আরো কিছু, না 7 দিনের দিন ওর আকিকা হবে না। আকিকা কখন হবে? অনেক দিন পরে। আকিকার মাংসটাকে বিলানো যাবে না, নিজেরা ওইভাবে খাওয়ানো যাবে না। কি করতে হবে? ওর যখন ওই যে ট্রেন কাটাবে তখন সবাইকে ধরে এনে খাইয়ে দিয়ে তারপরে আকিকা করবে। আরো কত কিছু জন্ম থেকে শুরু হচ্ছে, একেবারে মৃত্যু পর্যন্ত। যখন ওকে মাটির নিচে শুইয়ে দিচ্ছে, মাটির নিচে শোয়ানোর পরেও ছাড়ছে না, মাটির নিচে যখন শুইয়ে দিচ্ছে, আজীবন ও চললো মানব রচিত পথে। যখন শোয়াচ্ছে তখন বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজীবন ও মানলো মানুষের তৈরি করা ধর্ম। যখন মাটির নিচে শোয়াচ্ছে তখন বলে রসুলের ধর্মের উপর ওকে ছেড়ে দিচ্ছি, রসুলের দ্বীনের উপরে, মিল্লাতের উপরে ওকে ছাড়ছি। তারপরে হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 কোণায় 4টা খুঁটি গাড়ে সার্কুল করে, মাঝখানে আরেকটা খুঁটি গাড়ে আয়াতুল কুরসি পড়ে। কেন এটা করলেন? হচ্ছে কবরে ওকে শয়তান যাতে আক্রমণ না করতে পারে, মুনকার নাকিরের প্রশ্ন যখন করে তখন যাতে শয়তান ওকে ধোঁকা না দিতে পারে, এই জন্যই আমরা 4 কোণায় 4টা খুঁটি গেড়ে দিলাম, মাঝখানে একটা খুঁটি গাড়লাম। দলিল কি? দলিল বলছেন যে ব্যক্তি চূড়া, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তাকে শয়তান আক্রমণ করতে পারে না। আবার এই দেশে আপনি চট্টগ্রাম অঞ্চলে চলে যান, ওইখানে গিয়ে দেখবেন কবরের যখন দাফন করা হয়েছে, দাফন করার পরে কবরের সামনে পীর সাহেব অথবা তার কোন খলিফা অথবা তাদের কোন আত্মীয় দাঁড়িয়ে আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলে বলতে যে আযান দেওয়ার সময়, দেওয়ার পরে যতদূর পর্যন্ত আযানের আওয়াজ যায় ততদূর থেকে শয়তান দূরে চলে যায়। অতএব কবরে রাখার পর যেহেতু মালাইকা আসছে, তাকে উঠাবে, প্রশ্ন করবে, শয়তান যাতে এখানে এসে তাকে ধোঁকা না দিতে পারে, এই জন্য আযান দিচ্ছি। ও শয়তানের ধোঁকা থেকে বাঁচবে, সোজা প্রশ্নের উত্তর দিবে, ও নাজাত হয়ে যাবে। ভয়টা শুনবেন। এমবিবিএস ডাক্তাররা যেমন ইন্টার্নি করে, আমরা এর উপরে ইন্টার্নি করেছি। এই দেশে কি হচ্ছে না হচ্ছে। আল্লাহু আকবার। এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, বিলকুল ইবাদত গ্রহণযোগ্য নয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যেই ইবাদতটি করছেন তাওহীদ ভিত্তিক করতে হবে। যদি মাঝখানে কাউকে মিডিয়া হিসাবে, পীর সাহেব হিসাবে, ওয়াস্তা হিসাবে, ওসিলা হিসাবে রাখেন, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। চতুর্থ বিষয় হচ্ছে আপনার ইবাদতটা যদি অপূর্ণাঙ্গ হয়ে যায় তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন, সকল প্রকার জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য সৃষ্টি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বিশুদ্ধ ইসলামের দিকে প্রত্যাবর্তন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম এই দিকে তোমরা অনুসরণ করতে যাও না, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। মনে রেখো নিঃসন্দেহে নিশ্চয়ই শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে তুলবে, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন যে তোমাদেরকে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা অন্য কারো ইবাদত করতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, ঈমানে বারাকাত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।